হেঁটে আসে নতুন সূর্য ভোর। স্বপ্ন বুনেছি, দিন তো গুনেছি, সামনেই আছে সুন্দর। তুমি আমি আমরা সবাই মিলে আগামী জীবনের এই মিছিলে। তুমি আমি আমরা সবাই মিলে আগামী জীবনের এই মিছিলে নেমে পড়ি। স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি। আসতে পারে বাধা, ভালোবাসা হলেও বৈরি, ছোট্ট কিছু আশা আনন্দ লোক করে তৈরি। ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা নারী, ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা নারী, তার দিকে হাতটা বাড়িয়ে ধরি, তার দিকে হাতটা বাড়িয়ে ধরি। স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি। সমবেত সুধী, IMSB অফ বাংলাদেশ অর্থাৎ ইন্টিগ্রেটেড অ্যাসোসিয়েশন অফ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অফ বাংলাদেশের লঞ্চিং পরবর্তী প্রথম অনুষ্ঠানে সমবেত সম্মানিত অতিথিদেরকে IMSB অফ বাংলাদেশের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। আজকে আমাদের আহ্বানোদ্দায়ী এবং পৃষ্ঠপোষক সকল সম্মানিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করা, ধন্যবাদ জ্ঞাপন করা ও তাদের উদ্দেশ্যে দুটি কথা নিবেদন করা। তাই সার্থকভাবে আজকের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে গ্র্যাটিটিউড টু অ্যাপ্রিসিয়েশন ফলোড বাই অ্যাপ্রিসিয়েশন ডিনার। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর, যার প্রেরণা ও নেতৃত্বে উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে আমরা এসএমই উদ্যোক্তারা বিভিন্ন উদ্যোগে ব্রতী হয়েছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে যোগদান না করলে আমাদের উদ্যোগ ও কার্যক্রম কোনোভাবেই ফলপ্রসূ হতো না। জনাব সুকোমল সিংহ চৌধুরীকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং বিনীত অনুরোধ করছি। IMSB অফ বাংলাদেশের জার্নি একটি দীর্ঘ প্রক্রিয়া। এ ধরনের অ্যাসোসিয়েশন তৈরির একটি বিশেষ তাৎপর্য ও অপরিহার্যতা রয়েছে। গভর্নর হিসেবে ডক্টর আতিউর রহমানের যোগদান, বাংলাদেশ ব্যাংকে SME বিভাগ গঠন, বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করার পর্যায়ে আমরা অনুভব করি SME খাতের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ও যোগ্য উদ্যোক্তা নির্বাচন ও তাদের ভূমিকাকে কাজে লাগানো। যোগ্য, সৎ, উদ্যমী ও নিবেদিত প্রাণ উদ্যোক্তা নির্বাচন করতে পারলে ব্যাংক ঋণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে, ব্যাংকার কাস্টমার সম্পর্ক জোরদার হবে, খেলাপি প্রবণতা হ্রাস পাবে এবং কালক্রমে ব্যাংকিং খাতে সুসংস্কৃতি গড়ে উঠবে। ভালো এবং যোগ্য উদ্যোক্তাদেরকে একটি প্ল্যাটফর্মে এনে একসাথে কাজ করাতে পারলে সব ধরনের সমাধান ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। 2010 সন থেকে
আমরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছি। এ পর্যায়ে IMSME অব ইন্ডিয়ার মডেলকে অত্যন্ত উন্নত এবং কার্যকরী মনে হয়েছে। এরই ধারাবাহিকতায় যোগাযোগের মাধ্যমে গভর্নর মহোদয়ের সহযোগিতা ও পরামর্শের ফলে বাংলাদেশের যোগ্য, সৎ ও নিবেদিত SME উদ্যোক্তাদেরকে একসাথে সংগঠিত করার একটি বিশেষ প্রয়াস হচ্ছে IMSME অব বাংলাদেশের গঠন এবং এর কার্যক্রম এগিয়ে নেওয়া। বিগত 29 জুলাই তারিখে লঞ্চিংয়ের সময় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, BIBM, BBTA এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে অভূতপূর্ব সহযোগিতা প্রদান করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আজকের অনুষ্ঠান হচ্ছে ধন্যবাদ জ্ঞাপনের, কৃতজ্ঞতা প্রকাশের, শ্রদ্ধা জ্ঞাপনের। আজকের অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সহযোগিতা প্রদান করা হচ্ছে সেটি সদস্যদেরকে অনুধাবন করতে হবে। আমি বলছি যারা IMSME অব বাংলাদেশের সদস্য এবং যারা সদস্য হবেন, আপনাদের এই বিষয়টুকুকে অনুধাবন করতে হবে যে কেন প্রতিটি প্রতিষ্ঠান আপনাদেরকে সহযোগিতা করছে। উদ্যোক্তা এবং সদস্যদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা যে সুযোগ পেয়েছেন তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। আপনাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন এবং একযোগে সকলে মিলে কাজ করতে হবে। একসাথে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। IMSME অব বাংলাদেশের সদস্যদেরকে বিশেষভাবে গুণাবলী সম্পন্ন হয়ে কাজ করে নিজেকে সকলের নিকট গ্রহণযোগ্য করতে হবে। ভাবমূর্তি ও মান মর্যাদা রক্ষা করে কাজ করতে হবে। সার্ভিস কোয়ালিটি ও বিজনেস কোয়ালিটি এনশিওর করতে হবে। পরচর্চা, পরনিন্দা ছেড়ে একে অন্যের প্রতি ভালোবাসা ও নির্ভরতা নিয়ে কাজ করতে হবে এবং সবার উপরে থাকবে সততা। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যেভাবে বিশ্বাস করছেন তার মূল্য রক্ষা করতে হবে। গভর্নর মহোদয়, কেন্দ্রীয় ব্যাংক, BIBM যেভাবে সহযোগিতা উৎসাহিত করছে তার মর্যাদা রক্ষা করতে হবে। IMSME অব বাংলাদেশের সদস্য হলেই ঋণ পাওয়ার যোগ্য হবেন না। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ব্যাংকার কাস্টমার সম্পর্কের ভিত্তিতে যাচাই করে ঋণ দেয়া হবে। IMSME অব বাংলাদেশ অফিস থেকে রিকমেন্ডেশন না থাকলে আবেদন IMSME অব বাংলাদেশের আবেদন হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিবেচনা করবে না। IMSME অব ইন্ডিয়ার সুপারিশকৃত একটি ঋণও খেলাপি হয়নি। আমি বিশ্বাস করি IMSME অব বাংলাদেশকে এমনভাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে যাতে আপনাদের একটি ঋণও খেলাপি না হয়। IMSME অব বাংলাদেশ মাস্ট এনশিওর কোয়ালিটি, there will be no compromise with quality. সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুদ্দায়ীদের পরামর্শ নিয়ে কাজ করার জন্য আমি সকল সদস্যদেরকে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধীমণ্ডলীর প্রতি আবেদন, যে কোনো ধরনের ব্যত্যয় গুচুরীভূত হলে আমাদেরকে অবহিত করবেন যাতে কোনো ধরনের অপসংস্কৃতি ও অপকর্মের সুযোগ না ঘটে। সকলে মিলে সততা ও নিষ্ঠার সাথে কাজ অব্যাহত রাখতে হবে। আমি আশাবাদী নিষ্ঠার সাথে কাজ করলে সফলকাম হওয়া যাবে এবং সকলের সহযোগিতা পাওয়া যাবে। পরিশেষে গভর্নর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। স্যার, আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং আমাদের উপদেশ দেওয়ার জন্য। সুধীমণ্ডলী, এবারে IMSME বাংলাদেশের পক্ষ থেকে মিস সাফিয়া শামা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আসছেন স্টেজে। আমি সাফিয়া শামাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা সবাইকে। মাননীয় গভর্নর স্যার এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, আপনারা সবাই এসে আমাদের আজকের অনুষ্ঠানকে যে অলঙ্কৃত করেছেন, আপনাদের সবাইকে এখানে আসার জন্য IMSME অব বাংলাদেশের পক্ষ থেকে আমি সাফিয়া শামা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা এসে আমাদেরকে যে উৎসাহ, যে উদ্দীপনা দিয়েছেন, আমরা সেই উৎসাহ উদ্দীপনা দিয়ে অনেক দূর এগিয়ে যাব সেই দোয়া আমরা চাচ্ছি। আপনাদের সহযোগিতা ও কৃতজ্ঞতা আমাদের সবসময় কাম্য। আপনাদের সহযোগিতা এবং কৃতজ্ঞতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিবেন এবং IMSME অব বাংলাদেশ একদিন অনেক দূর চলে যাবে। অন্তত SME কে নিয়ে আমরা যেন কিছু একটা করতে পারি। SME-দের সাহায্য সহযোগিতা এবং নতুন যারা আছেন, নতুন যারা উদ্যোক্তা তৈরি হচ্ছেন বা উদ্যোক্তা তৈরিতে আমরা যেন একটা ভূমিকা রাখতে পারি, সেই জন্য আমরা মাননীয় গভর্নর স্যার তো আছেনই
এবং আপনাদের সকল ব্যাংক এবং সকল নন ব্যাংক এবং যারা উপস্থিত সকল আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমরা আসলে অনেক ছোট, মানে আমি বলতে যাচ্ছি যে একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা মাত্র আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের অনেক ভুল হবে, আমরা চলার পথে হয়তো অনেক হোঁচট খাবো, অনেক ভুল করব। সেই ভুলগুলো আপনারা আমাদেরকে শুধরে দিবেন, সেটার জন্য আমাদেরকে তিরস্কার না করে আমাদেরকে যদি একটু সহযোগিতার হাত সবসময় আপনারা পাই, তাহলে আমরা আমাদের বিশ্বাস যে অতি তাড়াতাড়ি আমরা কোনো একটা জায়গায় কোনো একটা সময় আমাদের স্যার, গভর্নর স্যার, সুকুমার সিনহা স্যার যে স্বপ্ন দেখেছেন আইএমএসএম এবং দেখছেন, আমি নতুনদেরকে আহ্বান জানাচ্ছি যারা এসএমই আছেন, যারা নতুন ব্যবসাতে আসতে যাচ্ছেন বা নতুন উদ্যোক্তা তৈরি হতে যাচ্ছেন, তাদেরকে আহ্বান যাচ্ছি। আরেকটা জিনিস আমি একদম না বলে না, যেটা বাংলাদেশে একটা বিরল ঘটনা, যে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা বা যে একটা প্রতিষ্ঠান আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে বা যে জায়গায় এসে যে আমাদের লঞ্চিং প্রোগ্রাম হলো অগস্টে, এবং আজকে আমাদের লঞ্চিং এর পরবর্তী যে অনুষ্ঠানে আমরা এখানে এসেছি, কেন্দ্রীয় ব্যাংকের যে সাহায্যের সহযোগিতা, সেই সহযোগিতার জন্য আবারও গভর্নর স্যার আপনাকে ধন্যবাদ, সুকুমার স্যার আপনাকে ধন্যবাদ, সবাই যারা আছেন সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতে আরও আপনাদের সহযোগিতা কামনা করব। এবং সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে এবং আজকের অনুষ্ঠান গভর্নর স্যার আছেন, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ স্যার। IMSME of Bangladesh is a name of Integrated Association of Micro, Small and Medium Enterprises of Bangladesh. On July 29, 2015, Honorable Governor Dr. Atiur Rahman launched this association in presence of well-number of distinguished personalities, including His Excellency EU Ambassador, High Commissioner of India, Deputy Governor of Bangladesh Bank, DCCI President, Chairman of National Small Industries Corporation of India, Chairman IMSME of India, MD and CEOs of banks and NBFIs, and the huge number of MSME stakeholders, including representative of print and electronic media. I am hopeful that IMSME of Bangladesh will also be able to bring meaningful changes in the lives of MSME entrepreneurs in Bangladesh, as have been possible in our closest neighboring country due to the proactive role of IMSME of India, particularly its leader, Mr. Rajiv Chawla. Through this initiative, as His Excellency, the Indian High Commissioner has said, we have been able to take the Indo-Bangladesh economic cooperation to a new height. Let's keep up this momentum, and we will be working closely so that we don't lose the momentum. The team from IMSME of India, under leadership of its chairman, Mr. Rajiv Chawla, attended the program. The program was well participatory. The program venue of Hotel Radisson was full of about 800 entrepreneurs, SME stakeholders and guests. 29th of July 2015, it's a historic day. It's a moment which millions of people, both sides of the border, would remember forever. It is for the first time that small entrepreneurs, guided by people who are actually giving life to the world, Dr. Atiur Rahman, entrepreneurs of both the nations today have come together. And what hereafter would be a different entity, a very unique and very special, which would be guiding millions of entrepreneurs in Bangladesh, IMSME of Bangladesh. I'm sure the journey has just begun, but the moment, today's moment, is forever. There were two panel discussions with distinguished speakers, including bankers, businessmen, university teachers and faculty members. Some banks and NBFIs came forward with enthusiasm and extended support and cooperation as launching sponsor and souvenir sponsor.
As partner organizations, Bangladesh Bank, BIBM and CDEP cooperators. Also some other organizations like Jobs BD, Shova Advanced Technologies Limited, Ishebi Women in Digital, Bornstein, AMK Associates, Nurjahan Agro Processing Industries, Fortis Escorts, Singularity, Golden Handicrafts, Cerebralink, Homemade.com.bd, etc. extended cooperation in the launching program. উদ্যোক্তা হওয়ার জন্য আপনার ভিতরে দরকার চেতনা, আপনার দরকার জ্ঞান। এটা যখন হবে তখন আপনি অটোমেটিক দেখবেন আপনার ভিতরে উদ্যোক্তা সুলভ আচরণ চলবে। Team from Bangladesh headed by Mr. Shukamal Sinha Chaudhary, founder GM of SMA Department of Bangladesh Bank, visited different dedicated international organizations including IM SME of India, Delhi, several times with representatives of Bangladesh Bank, banks, NBFI, SME Foundation and business organization. The team was inspired by excellent performance and initiatives of IM SME of India team and its leader Mr. Rajiv Chawla. The business model of IM SME of India appeared as an excellent performing model. IM SME of India chairman Mr. Rajiv Chawla and his team visited Bangladesh several times to participate in seminar, meetings and discussions. After long cooperation and interaction, excellent relationship was established. An idea of forming IM SME of Bangladesh got its foundation. The name of this association is IM SME of Bangladesh. We are associated with IM SME of India. This model and especially leadership of Mr. Chawla inspired and encouraged us. Then continuous efforts and activities were taken to bring some positive, dedicated and committed entrepreneurs together, form a unique team and make this team very strong and exceptional. Today, this long desired association is going to be launched by visionary leader Dr. Atir Rahman. Being inspired by visionary leader Dr. Atir Rahman, all the activities got momentum and Mr. Shukamal Sinha Chaudhary started his mission of forming a positive, dedicated team of SME entrepreneur from whole of Bangladesh. Series of meetings were held in BIBM in cooperation with DG BIBM and his office. Ultimately, a team was formed and sent to India for extensive training sponsored by IM SME of India. The reality is that the journey of IM SME of Bangladesh has been possible due to resumption of Dr. Atir Rahman as governor of Bangladesh Bank and creation of a new department on SME in Bangladesh Bank at the end of 2009. After creation of the department, founder general manager took a lot of initiatives for SME development. Among the initiatives are meeting, exchange of views, seminar, workshop, open credit disbursement, fair, product display and exposure visits, etc. The activities got momentum, enthusiasm and success due to visit of Honorable Governor at the field level and talking with cultivators, SME entrepreneurs, women entrepreneurs and other grassroots people. Due to intensive performance and initiative, SME credit and number of entrepreneurs are going on increasing. Disbursement in manufacturing getting emphasis. Credit to women entrepreneurs getting momentum. Area-based cluster approach getting much importance. As a result, SME activities and performance are developing day by day successfully and overall SME sector is showing success. বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের অর্থনীতির প্রাণ। এই প্রাণকে আমরা রক্ষা করতে চাই, শুধু না, এটা বিকশিত করতে চাই এবং এর জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং একসঙ্গে কাজ করতে হলে পরে আমাদের যেমন ফাইন্যান্সিয়াল সেক্টর বা আর্থিক খাত
এবং এন্টারপ্রেনারদের মধ্যে যেরকম সংযোগ দরকার, একই সঙ্গে আমাদের চেম্বার্সগুলো আছে তাদের সাথেও আমাদের সহযোগিতা দরকার। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই কিন্তু এই সাফল্য আমাদের আসবে। যারা একটু উপস্থিত এসেছেন, বিশেষ করে আমি ব্যাংকের এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর প্রধানের বাইরে দেখতে পাচ্ছি, তারা সবাই মিলে এসএমই সেক্টরটিকে ডেভেলপ করতে ইতিমধ্যে এগিয়ে এসেছেন। আপনারা শুনে খুশি হবেন, ইতিমধ্যেই আমাদের টোটাল যে ঋণ দেই আমরা তার 24% আমরা এসএমই সেক্টরকে দিই এবং নানা রকমের রিফাইন্যান্স স্কিম চালু করছি। খুব শিগগিরই আমরা $500 মিলিয়ন একটি নতুন আমরা স্কিম রিফাইন্যান্স উইন্ডো চালু করতে যাচ্ছি, যেখানে এসএমই সেক্টর, গ্রিন সেক্টর খুব প্রাধান্য পাবে। আমার দৃঢ় বিশ্বাস আইএমএসএমই এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। IMSME of Bangladesh is now our reality, and this will be one-stop solution center for all MSMEs and committed to ensure the services like credit facilitation, technology transfer, skill development, energy efficiency, lean manufacturing, international exhibition and training, best practices sharing, export-import facilitation, solar power, sustainability and risk management. After launching of IMSME of Bangladesh, well-numbered programs have been arranged. These are training to members of IMSME of Bangladesh by Dr. Shankar Goenka, an expert trainer of IMSME of India, Delhi, on wow factors, training to members of IMSME of Bangladesh on entrepreneurship and service excellence by Susan Handysides, expert trainer from New Zealand. Group meetings of different business sector, group formed by related members of IMSME of Bangladesh. Field level program in Madhupur, Tangail and Kamalganj, Molvi Bazar. Product selection drive of the members of IMSME of Bangladesh for participating in Delhi Trade Fair. Training program in Asia Productivity at BBTA for members of IMSME of Bangladesh. After long interaction and collaboration, a strong bondage has been created between IMSME of Bangladesh and IMSME of India. IMSME of India team is inspired by leadership of our Honorable Governor, Dr. Atiur Rahman. On invitation of IMSME of India and National Small Industries Corporation of India, Honorable Governor visited Delhi and met with Honorable President of India and MSME Minister and attended a reception titled The Trust with the Visionary Leader by IMSME of India. We all are overwhelmed and proud for the world's greetings to Honorable Governor Dr. Atiur Rahman for his outstanding performance. He is focusing prestige and status of Bangladesh in the globe by ventilating the performance and success in agriculture, SME, women empowerment, green banking, mobile banking and financial inclusion. The whole world is observing how a central bank is working to change the lot of underserved, poor, disadvantaged people and toiling masses. Congratulations and compliments to Dr. Atiur Rahman for achieving well-number of international awards. On behalf of IMSME of Bangladesh, family well-wishers, supporters and partners. যিনি আমাদেরকে বলিয়ান করেছেন এবং সর্বতোভাবে সহযোগিতা এবং পরামর্শ প্রদান করে যাচ্ছেন, যিনি কৃষক এবং খেটে খাওয়া মানুষের আপনজন, যিনি উদ্যোক্তাদের অতি নিকটের মানুষ, তার সম্মানে একটি মানপত্র পাঠ করছেন মিস শারমিন, যিনি IMSME of বাংলাদেশের একজন সম্মানিত সদস্য। মিস শারমিনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। Assalamu alaikum and a very good evening to you all. Dr. Atiur Rahman, Honorable Governor, Bangladesh Bank. Respected Sir, we would like to convey our heartfelt compliments to you for your direction, guidance, inspiration and support to us all the time. We are a team of SME entrepreneurs joined together in a team and working on the same platform with the objective to bring solution to our problems. To cooperate each other and to move forward,
bringing success to SME businesses and ensuring sustainable SME development with ultimate objective of ensuring economic development of Bangladesh. We come with no credit in this regard. We have been empowered to come together on the same platform due to your visionary leadership quality, direction, guideline, mission and vision. With relentless efforts, dedication and sacrifices of Mr. Shukomo Sinha Choudhury, it has been possible for us to come under one umbrella and make it a team. We have formed an integrated association of micro, small and medium enterprises of Bangladesh, which its abbreviation is known as IMSME of Bangladesh. We also feel like you that positive, committed, dedicated and honest entrepreneurs must be brought together, and only a strong association can work to solve all the problems of micro, small and medium enterprises and keep good linkages and relationship with regulators, policymakers and financing banks and NBFIs. IMSME of Bangladesh will be a one-stop solution center for all MSMEs in Bangladesh. IMSME of Bangladesh is now a reality and committed to work for ensuring sustainable SME development in Bangladesh under your leadership. On our way to progress, we have got cooperation from SME Department of BBTA, PIBM, IDEB, CDAP, and other organizations which would not be possible without you. Our relationship with IMSME of India has been deepened due to your visionary leadership and outlook. For your support and cooperation, both IMSME of Bangladesh and IMSME of India team have been very much obliged and grateful. Respectable sir, after your joining in Bangladesh Bank, you started implementing your innovative ideas one after another from the bucket of your ideas. We become overwhelmed when we come to know that Honorable Prime Minister sent a message to you to work for the poor just after your joining in BBS Governor. You are a renowned economist, researcher, professor of Dhaka University, former director of Sonali Bank, chairman of board of directors of Janata Bank. But your role and contribution as governor is extraordinary, and you have touched our heart by dint of your attitude, performance and leadership quality. It is encouraging that during your tenure, Central Bank of Bangladesh has been turned to Human Central Bank. Dear sir, the remarkable steps taken in agriculture, MSME, women empowerment, mobile banking, green banking and financial inclusion has enhanced the status, position and integrity of Central Bank both in home and abroad. Another success is on expanding digital technology. Due to your forward-looking attitude and mentality, whole banking and financial system is transferring into smart, automated and digitized industry. As a governor of Bangladesh Bank, you made deliberation and presentation in so many international meeting, forum, seminar, workshop and conferences. You focused image of Bangladesh by delivering boldly variety of successes. Your contribution and performance have been highly appreciated and honored by the international community, and as a recognition of our outstanding performance, you have been rewarded with international awards by leading international authorities. The last award is Asia's Best Governor Award, which has made us so proud. We believe that no good work goes in vain. You are rewarded for your real contribution and good deeds. Your valuable awards like Women Entrepreneurs Are Not Defaulters, The story of Bangladesh success is the story of success of small entrepreneurs. Let us walk miles together. And অর্থের অভাব নয়, আসল অভাব ভরসার, are inspiring millions of entrepreneurs. Please accept our cordial greetings. We pray to Almighty for long and healthy life to you, of you and your family. We wish your continued success in future in more big and prominent areas. Sir, please bless us so that we can continue our good initiatives together and with trust,
confidence and honesty. Yours obediently, Team IM SME of Bangladesh. Thank you very much. স্বপ্নটা সত্যি করি স্বপ্নটা সত্যি করি ধন্যবাদ মিসেস শারমি। এবারে IMSME অফ বাংলাদেশের প্রেসিডেন্ট এবং তার টিমকে অনুরোধ করছি এই মানপত্রটি মাননীয় গভর্নর স্যারকে হস্তান্তর করার জন্য। মাননীয় গভর্নর স্যার। ঘুরলে উন্নতি অর্থনীতির গতি ঘুরলে উন্নতি নতুন বাংলাদেশ এসো গড়ি নতুন বাংলাদেশ এসো গড়ি স্বপ্নটা সত্যি করি স্বপ্নটা সত্যি করি স্বপ্নটা সত্যি করি স্বপ্নটা সত্যি করি ডক্টর আতিউর রহমান, মাননীয় গভর্নর বাংলাদেশ ব্যাংক, জনাব সুকুমাল সিনহ চৌধুরী, ফর্মার কনসালটেন্ট বাংলাদেশ ব্যাংক, আমাদের ফর্মার জেনারেল ম্যানেজার এসএমই এসপিডি, আমার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাগণ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দেখে খুব ভালো লাগছে যে জুলাই মাসে যেই ঢেউটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আমরা যাকে ইংরেজিতে বলি যে একটা মোমেন্টাম এসেছে। আমার বিশ্বাস যে এই IMSME অফ বাংলাদেশ কিন্তু অন্য 4-5টা প্রতিষ্ঠানের চাইতে এবং অ্যাসোসিয়েশনের থেকে একটু ভিন্ন হবে এবং আমার বিশ্বাস এটাই সফল হবে। এর কারণ হচ্ছে এই অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে কিন্তু অরিজিনালি যারা মাইক্রো, স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজেস তাদেরকে নিয়েই, এবং এটার যেই সুপ্ত প্রতিভা আছে, যেই পোটেনশিয়াল আছে, এটা কিন্তু অস্বাভাবিক। আপনাদের উপর একটা বড় দায়িত্ব আছে, কেন আমরা এখন থেকে আমরা যারা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমরা কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে আসব। একটু আগে সুকুমাল স্যার যেটা বললেন, আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনারা আমাদেরকে যেই সমস্ত প্রস্তাব দেবেন এগুলো যেন ব্যাংকেবল হয়, যেন এগুলো সহজে রিজেক্ট না করা যায়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এই যে আমরা একসাথে এখন অ্যাসোসিয়েশন বা উদ্যোক্তা আর ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মিলে যে একসাথে কাজ করছি, একসাথে কমিউনিকেশন আরম্ভ করেছি, এটার কিন্তু সদ্ব্যবহার করতে হবে। একটু আগে মাননীয় গভর্নর স্যার আমাকে একটা কথা বললেন যে দেখি সেলিম, এখন তুমি ব্র্যাক ব্যাংকে এসে কী করতে পারো। দেখ, আসলে ব্র্যাক ব্যাংক কিন্তু 12-13 বছর আগে থেকেই এই এসএমই খাতে বিনিয়োগ আরম্ভ করে এবং আজকে যদি ব্র্যাক ব্যাংকের পোর্টফোলিও দেখি, প্রায় 190টা ব্রাঞ্চ থেকে 450 এসএমই অফিস থেকে তারা এসএমই লোন বিতরণ করে এবং স্মল পোর্টফোলিও গতকালকেও আমি খেয়াল করেছি প্রায় 4,500 কোটির মতো হয়ে গেছে। তো এখানে নতুন কি করার আছে? আমার মনে হয় অনেক কিছু করার আছে। আমরা নতুন সেগমেন্ট খুঁজে বেড়াবো, আমরা নতুনভাবে ব্যবসা করতে চেষ্টা করব। যে সমস্ত সেগমেন্ট বা প্রোডাক্ট বা জিওগ্রাফিতে আমরা এখন পর্যন্ত লোন দিতে পারিনি সেগুলো খুঁজে বের করব। আমার মনে হয় সবচেয়ে বড় কথাটা কি, ফ্রম আ ফাইন্যান্সিং পার্সপেক্টিভ এসএমই বিজনেসটাকে আমরা একটু গতানুগতিকভাবে দেখা আরম্ভ করেছি। গত 5-6 বছরে খুব ভালো করেছি, কিন্তু টু টেক দিস ফরওয়ার্ড, টু স্টেপ আপ টু দ্য নেক্সট লেভেল, এই 80,000 বা 1 লাখ কোটি টাকা, এটাকে আরও বড় কী করে করা যায়, ধরেন ইন্ডিয়ার মতো কিভাবে করা যায়, এটার দিকে নজর দিতে গেলে আমাদেরকে কিছু ইনোভেটিভভাবে কাজ করতে হবে। তো অন্তত আমি এটুকু প্রতিশ্রুতি আপনাদের সবাইকে দিতে পারছি যে আপনারা ব্র্যাক ব্যাংক থেকে খুব শীঘ্রই আগামী 3-4 মাসের মধ্যে বিভিন্ন রকম products and services দেখবেন which will be tailored exclusively for this SME segment. Not so much in the micro segment, we are not playing there, but certainly in the small and medium segment.
যাকে আর কথা বাড়াবো না, আপনাদেরকে আবার আমার ধন্যবাদ। এই যে অগাস্ট গ্যাদারিং, যেখানে গভর্নর স্যারকে আপনারা নিয়ে আসতে পেরেছেন এবং বিভিন্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, সিইওদেরকে নিয়ে এসেছেন, আর্থিক প্রতিষ্ঠানের সিইওদেরকে নিয়ে এসেছেন, দিস ইটসেলফ ইজ a confirmation of how much support the whole finance industry has for you. Please take it seriously. We are behind you. We will support you 100%. God bless you. Thank you. স্বপ্নটা সত্যি করি Thank you so much, sir, for your inspirational word. Now I am requesting MD Bank Asia. Can you please come on stage and speak? Give us the word, an inspirational word for us, sir. মাননীয় গভর্নর, বাংলাদেশ ব্যাংক, উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রধান নির্বাহী এবং অন্যান্য কর্মকর্তাগণ, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। খুব নিঃশঙ্ক চিত্তে এবং নিশ্চিন্তে তড়িঘড়ি করে ছুটে এসেছিলাম টু অ্যাকসেপ্ট দি গ্র্যাটিটিউড গিভেন বাই দি IMSME, অ্যান্ড নোয়িং ইট ফুললি ওয়েল দ্যাট ইট ইজ এ ডিনার প্রোগ্রাম। ওই আশঙ্কাটা দূর করে দিয়েছিলাম যে নো লাঞ্চ ইজ ফ্রি। এখন দেখলাম নো ডিনার ইজ অলসো ফ্রি। শ্যামা বলেছেন যে আপনারা খুব ছোট, বাট আপনাদের উদ্যোগটা অনেক বড়। আপনারা ছোট নন, যে বড় উদ্যোগ নেয় তারা সবাই বড়, বড় মনের, বড় মাপের। আজকে যে এসএমই আমরা সাংগঠনিক এত একটা রূপ দিয়ে এবং যেই জায়গাটায় আমরা আমাদেরকে দৃষ্টি নিবদ্ধ করেছেন, পথ চলতে দেখিয়েছেন এবং অর্গানাইজড ওয়েতে করিয়ে দিয়েছেন, হাত ধরে ধরে শিখিয়ে, সেই এসএমইর প্রাণপুরুষ ডক্টর আতিউর রহমান এবং তার শিষ্য আমাদের সুকোমল সিংহ চৌধুরী। আমরা পথ চলতে শিখেছি, 6 বছর পার করেছি। আমরা এখন জানতে শিখেছি যে আমাদের কি করতে হবে। আমাদের এই পথ চলার মধ্যে, কর্মের মধ্যে কেউ অনেক দূর এগিয়েছে, কেউ কম এগিয়েছে, কিন্তু ভিতরে একটা তাগিদ আমাদের এসছে এবং সহমর্মিতা এসএমইর জন্য সেটি কিন্তু ডেভেলপ করে গেছে। আমরা সেই সহমর্মিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। আমরা চাইবো আপনারা আরও সংগঠিত হয়ে আরও আপনারা ইফেক্টিভ হন এবং সম্ভব হলে দ্রুত আপনারা 4টি বিভাগে আপনাদের অস্তিত্বকে প্রতিষ্ঠা করেন, যেখান থেকে এসএমইদেরকে আপনারা অ্যাওয়ারনেসটা তৈরি করে নতুন এসএমই উদ্যোক্তা এবং যারা মাত্র কৈশোরে পদার্পণ করেছেন এসএমই এন্টারপ্রেনার হিসাবে, তাদের যে অ্যাডভাইজারি সার্ভিসগুলি, যেই দিক নির্দেশাগুলি এবং উপদেশগুলি দেওয়া দরকার সেগুলি দেন। আমরা আপনাদের পাশে আছি। সামগ্রিকভাবে এসএমই আমরা তার পাশে দাঁড়িয়ে আছি এবং আগামীতেও পথ চলতে থাকব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার অত্যন্ত ধন্যবাদ বক্তব্যের জন্য। ব্যাংক এশিয়া সাথে রয়েছেন সবসময়। ধন্যবাদ স্যার। Ladies and gentlemen, now Ms. Moshumi Islam, President AG WE, is going to give us some word for us. শুভ সন্ধ্যা, অনারেবল গভর্নর স্যার এবং IMSMEর অ্যাডভাইজার, IMSMEর সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন বিভিন্ন ব্যাংকের এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সিইও, এমডি এন্ড ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ, শুভ সন্ধ্যা। তো আমি একটি কথাই শুধু বলতে চাই, সেটি হলো সুকোমল সিনহা, একটি নাম যে নামটি আসলে এসএমইর সঙ্গে যুক্ত। উনি যখন এসএমই হেড ছিলেন, কাজ করতেন, তখন কিন্তু বিভিন্ন রকম পরিকল্পনা উনি করতেন, সেটা আমাদেরকে ডেলিভার করতেন এবং আমাদেরকে বলতেন। সেই সময় থেকে উনি একটু একটু করে ভাবতেন যে কীভাবে এসএমইকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে উইমেন অন্টারপ্রেনিয়ার্সকে কীভাবে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যায়। এবং এটির পেছনে যেটি কাজ করেছে, সবসময় করে থাকে এবং করেন, সেটা হলো আমাদের গভর্নর ডক্টর আতিউর রহমান। এমন কোনো উদ্যোক্তা, সেটা উইমেন অ্যান্ড মেল যেটি হোক না কেন, বিজনেস রিলেটেড কোনো ব্যাপারে যদি আমরা কখনো যাই, তাহলে কোনো দিন আমরা নেগেটিভ কোনো কথা ওনার কাছ থেকে শুনিনি। আমাদের পক্ষ হয়ে যদি আমাদের নারী উদ্যোক্তাদের অনেক ধরনের প্রবলেম রয়েছে, এটি সত্য, এই সত্যটাকে ওভারলুক করে উনি কিন্তু আমাদের পক্ষ নিয়ে আমাদের জন্যে
কিছু করার চেষ্টা করেছেন এবং করেছেন। সেই জন্যে আজ এসএমই বাংলাদেশ এখানে এত অল্প সময়ের মধ্যে এসে দাঁড়াতে পেরেছে। এটা আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি গভর্নর স্যারের কাছে। এবং পাশাপাশি আমি বলতে চাই যে মিস্টার সিনহা উনি অত অল্প সময়ের মধ্যে অনেক ভালো একটি কাজ করেছেন, যে কাজটি সবাইকে উদ্বুদ্ধ করবে, এগিয়ে নিয়ে যাবে, উৎসাহিত করবে। আমরা যারা অ্যাসোসিয়েশন, চেম্বার বা অন্যান্য যারা আছি সবাই একত্রিত হয়ে কাজ করার একটি মানসিকতা কিন্তু অলরেডি ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলেছি এবং আমরা একসঙ্গে কাজ করছি, আমাদের গুড প্র্যাকটিসগুলো শেয়ার করছি। আশা করি আমরা এই যাত্রা এগিয়ে নিয়ে যাব অনেক দূর এবং সকলে মিলে অনেক ভালো কাজ করব। এসএমইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আপনারা অনেক দূর এগিয়ে যাবেন, আমরা সকলে মিলে একসাথে কাজ করব। আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। Thank you very much. First of all, I must congratulate again also same in IMSME of Bangladesh, and no doubt I must say that our IMSME of Bangladesh, the parents, the governor of Bangladesh Bank, and if I am not wrong, I think this is one of the organization which is established under the direct guidance and supervision of the Bangladesh Bank. So that's why I should say that the IMSME of Bangladesh, they have the lot of responsibility to show the respect and definitely the contribution for the society. And at the same time, I must thanks to the Sukamal Sinha, because as I understood and everybody know that I am SME of India, which was one of the success or role model who already established a lot of the indication to contribute to the SME sector and especially the micro and small, medium and industries. So আমি অবশ্যই অন্য সবার মতোই ধন্যবাদ জানাবো এবং একটি রিকোয়েস্ট রাখবো IMSME of বাংলাদেশকে এবং at the same time বাংলাদেশ ব্যাংকের গভর্নর and lot of the prominent banker is here, because just আমি যতদূর জানি যে IMSME of India, they are maintaining their email networking, and if I am not wrong, governor himself is also involved with their email networking. So 2 months back while I was in Europe, I got one mail from IMSME of India where they invited the whole India, if anyone is interested to expand your business in the European market, please come and join and let's submit your proposal. So we are ready and the government is ready to funding you if you just extend your global opportunity. So আমি বলবো যে আসলে বাংলাদেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রত্যেকটা অপরচুনিটি প্রত্যেকটা স্টেক হোল্ডারের কাছে যাচ্ছে। সুতরাং যদি গ্লোবাল মার্কেটে আমাদের ইয়াং জেনারেশন যদি ইন করতে না পারে, এই ছোট্ট মার্কেটে কিন্তু আমাদের পক্ষে ফ্লোরিশ করা সম্ভব না। তো আমি বিশ্বাস করি যে IMSME of বাংলাদেশেরও কিন্তু ওয়ান অফ দ্য এজেন্ডা হওয়া উচিত, এবং আমি ওখান থেকে কিন্তু সুকমল সিনহাকে ওখান থেকে আমি ফরওয়ার্ড করেছিলাম মেলটা। আই হোপ দ্যাট ইউ গট দিস মেসেজ, প্লিজ পুট ফরওয়ার্ড and anyhow try to address to the right authority, because this is the right time, because our young generation now coming forward to become an entrepreneur. This is a common pattern now. I must say that maybe they are not mentally ready so seriously or with the all proposal and all compliances, but again I should say it's a pattern now, it's a buzzword now. They try to become an entrepreneur. চাকরি খুঁজবো না চাকরি দিব, আমাদের মার্কেটে এই প্যাটার্নটা ঢাকা চেম্বার, আমাদের প্রেজেন্ট প্রেসিডেন্ট ইজ হিয়ার, যে ঢাকা চেম্বার অ্যাটলিস্ট এই ইনিশিয়েটটুকু নিতে পেরেছে, তাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাপোর্টের কারণে। অ্যান্ড নো ডাউট ইন দ্যাট টাইম দ্য সুকুমল সিনহা ওয়াজ ইন দ্য চেয়ার। তো আমি সেই কারণে এই একটি অনুরোধই বারবারই আমি রিপিট করছি যে আসলে IMSME of বাংলাদেশ, স্পেশালি দ্য কিরণ অ্যান্ড অল অফ হিজ টিম, প্লিজ মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ অ্যান্ড অলসো দ্য ব্যাংকার ইজ হিয়ার, বিকজ এই যে আমাদের কুটির শিল্প, আজকে আমরা জামদানির কথা বলছি, আজকে আমরা টাঙ্গাইলের তাঁত শিল্প হারিয়ে যাচ্ছে, বহু জায়গায় কিন্তু আমাদের শিল্প হারিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে একটা ছোট্ট মার্কেটকে ঘিরেই কিন্তু আমরা বারবার এখানে আবর্তিত হচ্ছে। সেটা আমাদেরকে যে কোনোভাবেই হোক বাইরের মার্কেটে, গ্লোবাল মার্কেটে আমাদেরকে ইন করতে হবে। তো গ্লোবাল মার্কেটে যদি আমাদের ইন করতে হয়, তাহলে আজকে IMSME of India
যে রোল মডেলটা প্রতিষ্ঠা করেছে, তারা যেই প্যাটার্নটাকে ইমপ্লিমেন্ট করেছে, যার মাধ্যমে আমি জাস্ট গত সপ্তাহে আবার একটা মেইল পেলাম যে তারা অলমোস্ট 6000+ রিকোয়েস্ট পেয়েছে মার্কেট থেকে, যে যারা গ্লোবাল মার্কেট, ইউরোপিয়ান মার্কেটে প্রবেশ করতে চায়। আমি মনে করি যে, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা কিন্তু ব্যাপক হারে ইউরোপিয়ান মার্কেটে বা গ্লোবাল মার্কেটে যাওয়ার মতো এবিলিটি রাখে। কারণ আমরা অনেকেই দেখেছি পত্রিকা যে কাগজ দিয়ে কত চমৎকার শিল্প বানাচ্ছে, আমার মনে হয় বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু প্রদর্শিত হচ্ছে। কিন্তু এই প্রোডাক্টগুলোকে যদি আমরা আসলে আউটসাইড মার্কেটে, ইউরোপিয়ান মার্কেটে বা অন্যান্য মার্কেটে যদি আমরা তুলে ধরতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষের বাইং ক্যাপাসিটি কিন্তু আমরা সবাই জানি অনেকটাই সীমাবদ্ধ। তো আমি সেই জন্য এটার প্রতি বারবার আমি এমফাসিস দিলাম। আমি আশা করি আমাদের শ্রদ্ধেয় গভর্নর মহোদয় এখানে আছেন, এবং উনি যদি IMSME অফ বাংলাদেশ এবং অন্যান্যদের মাধ্যমে এই ইয়াংদেরকে নিয়ে যদি গ্লোবাল মার্কেটে অপরচুনিটি তৈরি করে, আমার বিশ্বাস যে এটা আরেকটা নতুন পোলারাইজেশন তৈরি হবে বাংলাদেশের ইয়াং প্রজন্মের মাঝে। এবং লাস্টলি আমি বিসিকের চেয়ারম্যানকে দেখে আমি খুব আনন্দিত এই কারণে যে আসলে বিসিক ডেফিনেটলি সরকারের একটা আনবিলিভেবল এবং আমি বলবো একটা মানে মারাত্মক কম্পোনেন্ট, যেখানে আমরা ইনিশিয়েট নিয়েছি। অতএব আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিসিকের সাথে একটা এগ্রিমেন্ট করেছি এবং অলমোস্ট বিসিকের 11টা সেন্টারের সাথে আমরা কাজ করছি, এবং গত সব মাসেই কিন্তু আমি ভিজিট করলাম মিরপুর সেন্টার, এবং ইটস অ্যামেজিং দ্যাট আ ফ্যাসিলিটি ইন দ্য মিরপুর, আমরা ভেরি ক্লোজ টু দ্য স্টেডিয়াম। আমি আশা করি যে IMSME অফ বাংলাদেশ এবং সুকোমল সিনহা সবাই মিলে যদি একটু বিসিকের সাথে হাত মিলিয়ে কাজ করে, কারণ বিসি হ্যাভ আনবিলিভেবল ইনফ্রাস্ট্রাকচার দ্য অল ওভার দ্য কান্ট্রি। আমি আর দীর্ঘায়িত করবো না। আমি আশা করি যে আজকে যারা দ্য প্রমিনেন্ট ব্যাংকার অ্যান্ড দোজ হু আর দ্য আই শুড সে দ্য গুড অ্যান্ড গ্রেট লিডার, please try to address these two areas. One is global market and one must have to capitalize the opportunity of the basic. Thank you very much. Wish all of you good luck, and especially the IMSME of Bangladesh. আমি এখন রিকোয়েস্ট করছি মিস্টার তৌফিক আহমেদ চৌধুরী। সম্মানিত গভর্নর মহোদয় এবং উপস্থিত সুধীবৃন্দ, আমি প্রথমেই IMSME অফ বাংলাদেশ, তাদের নির্বাহী কর্মকর্তা এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বেসিক্যালি আমরা BIBM ও IMSMEরই একটা পার্ট, সেই জন্য আমাকে হয়তো বা না ডাকলেও চলতো। তো যাই হোক, IMSME জন্মের শুরু থেকেই আমরা এর সাথে ইনভলভ ছিলাম, কারণ আমরা সবসময় মনে করতাম যে শুধু ফাইন্যান্স দিয়ে হয়তো বা এই SME সেক্টরটাকে আসলে ডেভেলপ করা যাবে না। সেই জন্য গভর্নর মহোদয় প্রথম থেকেই বলতেন যে এগুলোকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে, এবং এই ইনস্টিটিউশনালাইজ করার জন্য সবচেয়ে বড় প্রয়োজন ছিল আপনাদের একটা সংগঠন। এবং এই সংগঠনটি বেসিক্যালি অন্যান্য ব্যবসায়ীদের সংগঠনের মতো না। এই সংগঠনটি একটা প্রবলেম সলভিং অ্যাসোসিয়েশন হবে, যেটাকে আপনারা সবসময় বলে থাকেন ওয়ান স্টপ সার্ভিস, যেখান থেকে ক্রেডিটের বাইরেও অনেক ধরনের সার্ভিস আপনাদের প্রয়োজন, মার্কেটিং, টেকনিক্যাল, এই সমস্ত ইনফরমেশন দরকার। তো এই সংগঠনটি সেই কাজকর্মই করবে। এবং সেই জন্যই প্রথম থেকেই গভর্নর মহোদয় আমাদেরকে অনুপ্রাণিত করেছেন যে ওরা হয়তো বুঝবে না, তোমরাই তাদেরকে ইন্সপায়ার করো, তোমরাই তাদেরকে নিয়ে মিটিং করো। এবং তার জন্য উনি একজন কনসালটেন্টও দিয়ে দিলেন, সুকোমল সিনহা চৌধুরী। উনি কিন্তু বেসিক্যালি এখন BIBM-এর SME কনসালটেন্ট। BIBM-এ আরও অনেক কনসালটেন্ট কাজকর্ম করে, সবাই ডেস্কে বসেই কাজ করবে, কিন্তু আপনার সুকোমলকে কোনো দিনই BIBM-এর অফিসে পাবেন না। উনি সারাদিন মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, এই এন্টারপ্রিনারদের সংগঠিত করছেন, তাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে SME সেক্টর ডেভেলপ করে। এবং সেই জন্যই এই IMSME অফ বাংলাদেশের দরকার। IMSME অফ বাংলাদেশ আপনাদেরকে সমস্ত ধরনের আপনাদেরকে সহযোগিতা করবে। এন্টারপ্রিনারদের যে সমস্ত সমস্যা, ফাইন্যান্স থেকে শুরু করে আপনার যত ধরনের সমস্যা, সেগুলো তারা সলভ করে দেবে। এবং এগুলোর পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সার্ভিস যেগুলো প্রোভাইড করা হচ্ছে, সেগুলোকে যদি ইনস্টিটিউশনালাইজ করতে হয়, সেগুলোকে যদি আসলে ফলদায়ক করতে হয়, তাহলে এই সমস্ত সার্ভিস ছাড়া এটা সম্ভব না। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক মেলা করেছে, তো অনেকে জিজ্ঞেস করে মেলা কেন বাংলাদেশ ব্যাংক করবে, বাংলাদেশ ব্যাংকের কি কোনো কাজকর্ম নেই? এবং সে মেলার একটা স্লোগানটা আপনারা খেয়াল করে দেখেন, সে মেলার স্লোগানটা ছিল টু বিল্ড এ ব্যাংকিং নেশন। আসলে ওই মেলাটা আসলে কিন্তু বড় কথা না। মেলাটার পিছনে আসলে যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল কনসাসনেস জাগ্রত করা।
তো এইরকমভাবে IMSME অফ বাংলাদেশে আমি মনে করি যে SME এন্টারপ্রেনিউরদের যে তাদের মধ্যে কনসাসনেস জাগ্রত করবে, তাদের মধ্যে আপনার উৎসাহ উদ্দীপনা জাগ্রত করবে, তাদের বিভিন্ন সার্ভিসগুলো তারা যাতে একটা, কারণ এদের পক্ষে সম্ভব না সমস্ত অফিস আদালতে দৌড়াদৌড়ি করে সমস্ত সার্ভিসগুলোকে অ্যাকুমুলেট করে সেখান থেকে তাদের কাজকর্ম করা। এই IMSME অফ বাংলাদেশ এই সমস্ত SME এন্টারপ্রেনিউরদেরকে হেল্প করবে এবং এই সমস্ত সার্ভিসগুলো কোথায় কোনটা পাওয়া যায় সে সমস্ত ইনফরমেশন দেবে বা তাদেরকে হেল্প করবে। এবং আপনারা যদি সবাই খেয়াল করেন ওনাদের যে স্লোগান ইউনিটি ইন ডাইভার্সিটি, যে বিকজ তাদের ডাইভার্স নিড এবং এইগুলোকে এক জায়গায় এনে এক জায়গা থেকে এইগুলো সার্ভিসগুলো প্রোভাইড করা। তো যাই হোক, IMSME অফ বাংলাদেশ এটা লঞ্চিং হওয়ার পরে আজকে এরা প্রথম অনুষ্ঠান করছে এবং আমরা IMSME অফ বাংলাদেশের সাথে আছি এবং ছিলাম, ভবিষ্যতে আমাদের সমস্ত সর্বাত্মক সহযোগিতা আমরা দিয়ে যাব এবং আমরা আশা করব IMSME অফ বাংলাদেশ সত্যিকার অর্থেই বাংলাদেশে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা SME ডেভেলপমেন্ট বা তথা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় অবদান রাখবে। আমরা IMSME অফ বাংলাদেশের সাথে সবসময় আছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। Now, ladies and gentlemen, I am requesting Mr. Ali Sabet, team leader Inspire Project. Mr. Ali Sabet, please. Honorable Governor Dr. Atiur Rahman, respected chief guest, all the distinguished managing directors of financial institutions and other institutions here, ladies and gentlemen, good evening. I wasn't supposed to give a speech tonight, but nevertheless, I am very honored and it's a great pleasure for me to be here as I was at the opening, at the inauguration of the IMSME of Bangladesh. I have now been working for nearly 3 years here in Bangladesh, and I must say this has been actually the highlights of my career. I have been working in number of countries, particularly in developing countries, but I've actually come to learn what really SME is here in Bangladesh and what is really financial inclusion, and that is really thanks to the great leadership of the Honorable Governor. The way the Honorable Governor has pushed this financial inclusion in this country has been very remarkable. I would just like to say that in addition to the one-stop solution that I'm pretty sure and I'm very confident that IMSME of Bangladesh is going to support all the SMEs and here in Bangladesh. But I think another issue that I would very much like that IMSME of Bangladesh to undertake is establishing and creating an SME network here in Bangladesh. A lot of institutions have been working relentlessly in the SME development, but I think a forum is needed in order to bring all these institutions together. We have now the chairman, the honorable chairman of BISIC here. We have SME foundations. We have other institutions that have been working towards the development of the SMEs. So I think it is very crucial to bring all these institutes together under one umbrella as a forum in order to create a synergy and create a kind of an SME networking, which is actually, and on the personal level, I'm very happy to be of any support. I'd just like to announce that I believe the European Union is going to provide around 24 million euro under the umbrella of BISIC, hopefully next year, which will be used in fact as grant in order to support the SMEs in rural development. And if I can be any support, I'll be willing to provide any support I can. And once again, I would like to congratulate IMSME of Bangladesh, and I'm sure under the leadership of all the members, it will be a great success. Thank you very much. Thank you, Mr. Ali Sabet. You are always inspiring. Now I am requesting GMMS SME SPD Bangladesh Bank, Mr. Shapur Kumar Roy.
আই অ্যাম এসএমই অফ বাংলাদেশ কর্তৃক আজকের এই শুভ সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, এসএমই বাংলাদেশের সমস্ত সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি। আজকে এটা শুভ সময় এই জন্য যে বাংলাদেশে একটি নতুন প্রতিষ্ঠান আইএমএসএমই অফ বাংলাদেশ তাদের প্রথম অনুষ্ঠান, সেখানে আমাদের ব্যাংকিং সেক্টরের কর্ণধার এবং প্রধান ব্যক্তিগণ উপস্থিত আছেন। আমার সৌভাগ্য যে বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক হিসেবে এই এসএমই অফ বাংলাদেশের সঙ্গে আমার একটু কাজ করবার সুযোগ হয়েছে। আমি কতটুকু সাহায্য করতে পেরেছি আমি সেটুক সঠিকভাবে বলতে পারবো না, তবে এটা নিঃসন্দেহে বলতে পারি যে আমি সব সময় চেষ্টা করেছি আমার দেহে যতটুকু শক্তি আছে, আমার ঘটে যতটুকু বুদ্ধি আছে এবং আমার হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে তা এসএমইর জন্য দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রেখেছি, দিয়ে যাচ্ছি এবং দেব। যে কথাটি কবিগুরু রবীন্দ্রনাথ গানের সুরে গেয়েছেন, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। আমি এই কথাটিকেই নানান জায়গায় বলে থাকি যে এসএমই এখন বাংলাদেশের আকাশে বাতাসে ভাসমান একটি গানের সুর। এই সুর আমাদের প্রাণে লাগিয়ে দিয়েছেন ডক্টর আতিউর রহমান মাননীয় গভর্নর। সেই সুর আজ দেশের সর্বত্র ছড়িয়ে গিয়েছে, সব মানুষের হৃদয়ে যেন প্রতিধ্বনিত হচ্ছে এসএমই গানের সুর। তারই একটি বহিঃপ্রকাশ, তারই একটি ক্ষুদ্র অংশ আমি মনে করি আইএমএসএমই অফ বাংলাদেশ। আজ আইএমএসএমই অফ বাংলাদেশ একটিমাত্র প্রতিষ্ঠান হয়তো নতুন হয়েছে, কিন্তু আমার আশা আগামী দিনে এই রকম আরও অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে জন্ম নেবে এবং সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই গভর্নর মহোদয় বাংলাদেশ ব্যাংকে এসএমই যে উদ্দেশ্যে এই ডিপার্টমেন্টটি খুলেছিলেন সেই উদ্দেশ্যটি সফল হবে। কাজেই আমার প্রত্যাশা শুধু একটি নয়, এরকম আরও প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ে উঠুক, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব। আর এই প্রতিষ্ঠানটি যা সবেমাত্র আজ আত্মপ্রকাশ করলো, সেটির সঙ্গে সেটির উন্নতির জন্যে, সফলতার জন্যে, তার কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যে এসএমই ডিপার্টমেন্টের পক্ষ থেকে যা কিছু করণীয় সেটা আমরা করব। আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পথ চলব, দেশের সমৃদ্ধি আনতে চেষ্টা করব, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আমাদের শেষ বক্তা আজকে মিস্টার আহমেদ হোসেন খান, বেসিক চেয়ারম্যান। মিস্টার আহমেদ হোসেন খান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ব্যাংকের সেরকম সুযোগ্য একজন গভর্নর আছেন, এখানে উপস্থিত আছেন ঢাকা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট, ফিনান্সিয়াল ইনস্টিটিউট এবং ব্যাংকের সিইও বৃন্দ এবং অন্যান্য সুধীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা। আমরা সবাই জানি যে এসএমই যদি আমরা উন্নয়ন না করতে পারি তাহলে আমাদের দেশের যে অর্থনীতির যে কাঙ্ক্ষিত আমরা লক্ষ্য অর্জনের চিন্তা করি সেটা আসলে আমাদের চিন্তাই থেকে যাবে। যে কারণে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক, আমাদের সরকার বা শিল্প মন্ত্রণালয় কিন্তু এই দেশের শিল্প উন্নয়নের জন্য ব্যাপকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমি বিসিকের চেয়ারম্যান হিসাবে শুধু আপনাদের একটু বিসিকের সংক্ষিপ্ত একটু বর্তমান যে কর্মসূচি সেটা আমি অবহিত করতে চাই। বিসিক আপনারা জানেন যে বর্তমানে ৭৪টি শিল্পনগরী রয়েছে, এগুলিতে মোটামুটি ৫,৫০০ শিল্প ইউনিট বর্তমানে চালু অবস্থায় আছে। যারা শিল্প স্থাপন করেনি প্লট নিয়ে, সেই প্লটগুলি বাতিল করে নতুন সম্ভাবনাময় উদ্যোক্তাদের আমরা বরাদ্দ দিচ্ছি। আমরা অন্যান্য যে সমস্ত সহযোগিতা করা দরকার, উদ্যোক্তাদের পরামর্শ দেওয়া কিংবা প্রশিক্ষণ দেওয়া,
সেগুলির দেওয়ার ব্যবস্থা করছি। কিভাবে প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে হয়, কিভাবে ব্যাংকে অ্যাপ্রোচ করতে হয় ইত্যাদি বিষয়ে কিন্তু আমাদের তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং আমি দেখে আশান্বিত হয়েছি যে ওই ট্রেনিং ইনস্টিটিউটে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে এরকম অনেক প্রশিক্ষণার্থী এসেছে যারা সদ্য হয়তো ইউনিভার্সিটি থেকে পাশ করা, এবং তাদের আকাঙ্ক্ষা যে তারা শিল্পে বিনিয়োগ করবে, তারা সরকারি বেসরকারি কোনো জায়গায় চাকরি করবে না, নিজেরাই শিল্প উদ্যোক্তা হবে। আমাদের কিন্তু একটি বিশাল সম্ভাবনার সৃষ্টি হয়েছে এ কারণেই যে আমরা এখন দেখি যে সরকারি বিভিন্ন যে সাধারণ বা কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে যে আমাদের যে মেধাবী ছাত্ররা বের হচ্ছে, তাদের কিন্তু একটা উল্লেখযোগ্য অংশই এখন চিন্তা করছে যে তারা বিনিয়োগে আসবে, শিল্পে বিনিয়োগে আসবে। এটা কিন্তু আমাদের জন্য একটি বিশাল দেশের একটি বিশাল সম্ভাবনার একটি দ্বার উন্মোচন করবে বলে আমি মনে করি। আমি আশা করি এবং বিশ্বাস করি যে এসএমই সেক্টরে আমরা একটা বিরাট ভূমিকা রাখতে পারবো। যাই হোক, আমি আশা করি আমাদের যে মাননীয় গভর্নর মহোদয়ের উদ্যোগে যে প্ল্যাটফর্মটি করা হয়েছে এর কারণে আমাদের এসএমই সেক্টরে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে, এবং এসএমই সেক্টরে যদি বৈপ্লবিক পরিবর্তন হয় তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়নের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারব। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ চেয়ারম্যান বেসিক, আপনার মূল্যবান তথ্যের জন্য। আমরা অনেক বেশি তথ্য আপনার কাছ থেকে পেয়েছি, যে আশা করি আইএমএসএমই অফ বাংলাদেশের উদ্যোক্তারা সেই সুযোগ সুবিধাটা ভোগ করবে। এবারে দীর্ঘ 4 মাস অক্লান্ত পরিশ্রম করে রাত জেগে একটি প্রকাশনা তৈরি করেছেন আইএমএসএমই অফ বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর্কিটেক্ট জনাব মীর আলমী, এবং তাকে সহযোগিতা করেছেন তারই সহধর্মিণী রাজুকের প্রধান আর্কিটেক্ট মিসেস নার্গিস। করতালি দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করি। আসসালামু আলাইকুম। আমাদের গত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সকলে আমাদের দেশের অর্থনীতিকে সাহায্য করছেন, কিন্তু আমরা দেখলাম যে 2009 সালের পরের থেকে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো বিস্ময়কর। আমি আইএমএসএমইতে সম্পৃক্ত হয়েছি, আমি বেসিক্যালি আমাকে অর্থায়ন করে বেসিক ব্যাংক, তারা 20 বছর আগে আমাকে অর্থায়ন করেছে। আমার প্রকল্পটা ইনোভেটিভ ছিল, ওটা অনুমোদন করতে ওনাদের হার্ডলি 10 দিন লেগেছিল। প্রকল্পটা লাভজনক, আমরা টার্ম লোন একটা চেকে শোধ দিয়েছি এবং ওয়ার্কিং ক্যাপিটাল রেগুলার, এবং এটা প্রফিট করছে। আমরা শতভাগ আমদানি বিকল্প পণ্য তৈরি করি এবং রপ্তানিযোগ্য, আমরা রপ্তানিও করি। তো এখানে এসে সম্পৃক্ত হয়ে আমি দেখলাম যে আমরা যা যা চাচ্ছিলাম সব করা হয়ে আছে, শুধু আমরা জানি না। আমাদের সরকারের পলিসি আমাদের অনুকূলে, ব্যাংকগুলো আমাদের টাকা দেওয়ার জন্য উদ্গ্রীব, ভোক্তা আছে, পণ্য আছে, জনসম্পদ আছে, আমরা কাজে লাগাচ্ছি না। কেননা আমরা ঠিক জানি না আমরা উদ্যোক্তারা আমাদের কাজটা কি। আমরা বিজনেস প্ল্যান একটা বানাই লোনের জন্য, ওটা আর জীবনে পাতা খুলে দেখি না। আমরা আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করতে পারি না। আমরা আমাদের মার্কেটিংয়ে কীভাবে ঢুকবো সেটা আমরা জানি না। ফলে আইএমএসএমইতে এসে যেটা আমরা দেখছি যে আমাদের সেই বিষয়গুলিতে সাহায্য করার জন্য সকলেই বসে আছে। বাংলাদেশ ব্যাংক বসে আছে, তারা যে শুধু অর্থায়ন করছে তা না, তারা অর্থায়ন করছে এবং সে অর্থায়নের মধ্যে আবার অন্তর্ভুক্তিমূলক। এই শব্দটা আমরা জানতাম না যে সব লোকের জন্য ব্যাংকিং হতে পারে এবং সব লোকের জন্য ব্যাংক তার দরজা উন্মুক্ত করতে পারে। বাংলাদেশ ব্যাংকের একদম সুদীয় অর্গানোগ্রামের মধ্যে পট করে একটা এসএমই এসপিডি ঢুকে পড়তে পারে। তারা আবার প্রত্যেক ব্যাংকের টার্গেট দিতে পারে, 3 স্তরে অডিট করতে পারে, এবং শুধু যে তারা অডিট সুপারভিশন করছে না, তারা আবার অর্থ দিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছে। যেসব ব্যাংক আমাদের অর্থ দেয় তাদের আবার টাকা দিয়ে দিচ্ছে। শুধু টাকা দিচ্ছে না, টাকা ছাড়া ট্রেনিং নন ব্যাংকিং প্রচুর সাহায্য আমাদের জন্য আছে, এবং দে হ্যাভ এ মাস্টার প্ল্যান। সেগুলো আস্তে আস্তে আবার আসছে।
এই বইটা করতে যেয়ে আমি এইগুলো জানতে পেরেছি। আমি দেখেছি যে গভর্নর স্যার ওখানে জয়েন করার পরে আজ পর্যন্ত একটা দিন নষ্ট করেনি। আমি দেখেছি সুকুমার সিংহ রায় কীভাবে দৌড়েছেন আমাদের জন্য। জাতি তার ঋণ শোধ দিতে পারবে না, জাতি ঋণ শোধ দিতে পারবে না। সুকুমার স্যার শুধু একা না, তার সাথে তার টোটাল যে টিম, এসএমই এসপিটির টিম, প্রত্যেকটা মানুষ তাদের ওরিয়েন্টেশনই হচ্ছে তারা আমাদের হেল্প করতে চাচ্ছে। একইভাবে আমরা বিআইবিএম এর ডিজি স্যার এখানে আছেন, আমরা যখন তখন তার ওখানে বিনা নোটিশে যে জায়গা টাকা দখল করে মিটিং টিটিং ট্রেনিং সব নিয়ে চলে আসতেছে। তিনি দরজা খুলে রেখেছেন, আমরা যাচ্ছি না কেন? আমাদের কাজটা কি তাহলে এখন? আমাদের কাজটা হচ্ছে খুব ছোট্ট করে আমরা বেছে নিয়েছি, আমরা কোনো সস্তা জিনিস বানাবো না। আমরা বাগেরহাটে একটা নারকেলের ক্লাস্টার করছি, কোনো সস্তা জিনিস, নারকেলের তেল ছাড়া সবগুলো বানাই, তেলের ধারে কাছেও যাচ্ছে না। আমরা নারকেল রেখে আমরা নাটাটি কোকো একটা বানাই, ওইটা 100% এদেশে ইম্পোর্ট হতো, যেটা দিয়ে প্রাণ লিচু। এখন প্রাণ কিন্তু একচেটিয়া আমাদের কাছ থেকে নিচ্ছে, ওরা যে বিজ্ঞাপন দেয় নাটা আমাদের কাছ থেকে নেয়, বাগেরহাটের বিসিক থেকে আসে। আপনারা শুনে অবাক হবেন, ওটা যারা বানায় তারা অধিকাংশই লিখতে পারে না। আমরা এদের কাজ করতে যেয়ে তখন বের করলাম যে কি করে লিখতে পারে না এদের শেখানো যায়। দেখলাম যে এটা অনেক আগে প্রকৃতিতে মানুষ করে বসে আছে। কীরকম করে? বিসিকের একটা প্রোগ্রাম আছে মৌমাছি, দেখলো যে মৌমাছিদের কষ্ট হয় ওদের বিল্ডিংয়ে, আমি তো আর্কিটেক্ট, বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিতে, ওদের যে চাক বানায় তার ফাউন্ডেশন দিতে 4-5 দিন চলে যায়। মানুষ করলো কি, সেখানে প্রিন্টেড সার্কিট দিল, ওয়াক্স দিয়ে, মোম দিয়ে। মৌমাছিটা ওদের বুঝতে কিছুক্ষণ লাগে যে এটা ওদেরই বাড়ি, পট করে চাকটা বানায় ফেলে। এই যে কিছু উপকরণ দিয়ে এখন মৌমাছির যেখানে একটা চাক হতো সেখানে শত শত চাক হচ্ছে। তাহলে আমরা ঠিক করলাম যে এইটা যদি ন্যাচারাল সলিউশন মৌমাছিরে যদি মানুষ শেখাইতে পারে, তা আমরা মানুষদের কেন শেখাতে পারবো না? আমরা মানুষদের পারবো। আমাদের যারা টিম, এই বইটা আমার একার বই না, এখানে বেশি বলা হয়েছে, আমি নাকি একাই এটা করেছি, ভুল কথা। আমার সকল সহকর্মী তারা আমার সাথে প্রতিদিন কতটুকু লেখা হচ্ছে তারা সমালোচনা করেছেন। এখানে যিনি অনুষ্ঠান উপস্থাপিকা ফারানা আছেন, আমার সহকর্মী সবার নাম বলবো না, সময় যাবে। তারা প্রত্যেকে শ্রম দিয়েছে, এই গত 4 মাসের সময় দিয়েছে। আমরা দেখবেন যে বইটা আমরা কিন্তু ছবিতে চলে গেছি, আমরা লেখালেখি চাচ্ছি না। আমরা শিক্ষিত লোকরাই লেখাপড়া করতে চাই না, ছবি দেখতে চাই। তা গরিব মানুষ কী করে, সাধারণ মানুষ কী করে এত লেখালেখি পড়বে? আমরা পুরা ঘটনাটা চাচ্ছি। আর আমরা চাচ্ছি যে ওদের যত টেমপ্লেট, ম্যানেজমেন্ট টেমপ্লেট, এগুলো আমরা রেডি করে ওয়েবসাইটে দিয়ে দিব, পয়সা লাগবে না। ও শুধু ওর নাম লিখবে, যে কাউরে দিয়ে ওর নামে প্রিন্টেড হয়ে বেরিয়ে চলে যাবে ওর কাছে। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা চাচ্ছি না ট্রেনিং ভেন্যু, আমরা চাচ্ছি না এত ট্রেনার নাই আমাদের। 6 বছরে 1 কোটি লোকের কাছে পৌঁছাতে হবে, ঠিক? এবং এই 1 কোটি কিন্তু তালিকাভুক্ত, তার মধ্যে প্রায় 75 লাখ রেজিস্টার্ড। বিভিন্নভাবে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এরা আছে। এখন এদের কাছে যেতে হলে আমাদের একটা শর্টকাট পথ দরকার। সেই শর্টকাট পথটা হচ্ছে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন দিকে, স্কুলিংগুলো, ডিজিটাল স্কুলিং একদম রিমোট এরিয়ায় পৌঁছে যাচ্ছে, রাঙামাটিতে পৌঁছে যাচ্ছে। আমরা টেলিভিশন বিজ্ঞাপন দেখছি, আরও কয়েকদিন পরে আরও কতগুলো স্কুলের কতগুলো ইলেকট্রনিক, আমরা ওই সেম মিডিয়াটা আমরা ব্যবহার করব। অর্থাৎ একটা লোক, সে মোবাইল ফোনে, একজন লোক তার একটা ওয়ার্কশপ চালায়, সে তার কয়েকটা তথ্য সে দিবে, অটোমেটিক্যালি অ্যান্সার তার কাছে চলে যেতে হবে যে তোমার কস্ট অফ গুডস সোল্ড এত, তোমার নেট প্রেজেন্ট ভ্যালু এত, তোমার IRR এত। আমরা এই উদ্যোক্তা লিটারেচার, এন্টারপ্রেনারশিপ লিটারেচার, এটা জনপ্রিয় করে দিব। আমরা চাচ্ছি হোল ন্যাশন একটা সাহা মশাই হয়ে যাক। আমাদের দেশে পারিবারিকভাবে এই বিজনেসটা ছিল অতীতে, সাহা পরিবার। আমরা চাচ্ছি হোল ন্যাশন সাহা হয়ে যাক, অর্থাৎ উদ্যোক্তা মনস্ক। বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকিং মেলার যে স্লোগান, আমাদের এই ইচ্ছাটা তার পরিপূরকতার সাথে। আমি কৃতজ্ঞতার সাথে বাংলাদেশে আর যারা SME সেক্টরে কাজ করছেন আমি তাদের স্মরণ করতে চাই। তার মধ্যে SME ফাউন্ডেশন আছে, নাসিব আছে, বিভিন্ন চেম্বার আছে, আপনার বিসিক আছে, PKSF আছে। সকলেই কিন্তু বিভিন্নভাবে SME-কে প্রমোট করছে। আমরা তাদের সহযাত্রী, তারা অগ্রজ, আমরা অনুগামী। আমরা কৃতজ্ঞতার সাথে তাদের এই কন্ট্রিবিউশন ধন্যবাদ জানাচ্ছি তাদের। আমার বক্তব্য এখানে শেষ।
সর্বশেষে আমার আর একটা কাজ আছে, আমি ডক্টর আতিউর রহমান স্যারকে ডাকছি আমাদের এই বইটার মঞ্চে এসে মোড়ক উন্মোচনের জন্য। মোড়ক উন্মোচনের পরে আমরা তার কাছ থেকে কিছু কথাও শুনতে চাই। স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি। IMSME অফ বাংলাদেশ টিমের সদস্যবৃন্দ, ব্যাংকিং খাতের প্রতিনিধিবৃন্দ, যাদের মধ্যে অনেক প্রধান নির্বাহীও আছেন, বিসিকের চেয়ারম্যান, বিআইবিএমের ডাইরেক্টর জেনারেল, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছেন, আমাদের প্রিয় আলী সাবেদ, বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং চেম্বারের প্রতিনিধিবৃন্দ, সভাপতিবৃন্দ, যেমন সবুর খান আছেন, এখানে ঢাকা চেম্বারের সভাপতি আছেন। সবার নাম আমি বলতে পারছি না, কিন্তু সবাইকে আমি মনে রাখছি, আমি সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আজকে ভালো লাগছে যে মাত্র কয়েক মাসের মাথায় IMSME বাংলাদেশ এই পর্যায়ে এসছে, এবং এমন একটি প্রকাশনা আমি একটু আগে উন্মোচন করলাম, যার মোড়ক উন্মোচন করলাম, যেটি বলে দেয় IMSMEর কোয়ালিটি কি হবে। প্রকাশনাটির কোয়ালিটি প্রতিফলন ঘটাচ্ছে যে প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে, তার আগামী দিন কেমন হবে। আমি অত্যন্ত ইমপ্রেসড এই কোয়ালিটি অফ প্রকাশনায়, এবং এতক্ষণ ধরে যে আলামিন সাহেব যে বললেন, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, তিনি আমার প্রাণের কথাগুলোই বলছিলেন, এবং ভিজুয়াল দিয়ে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে তিনি যে প্রকাশনাটি অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি একটি প্রকাশনা বের করেছেন, এটি যদি হয় প্রকাশনার মান, আমার ধারণা যে এই মান তাদেরই রক্ষা করতে হবে অন্যান্য সেবাতেও। এবং আমার দৃঢ় বিশ্বাস IMSME একদিনে হয়নি, আমরা অনুপ্রেরণা নিয়েছি রাজীব চাওলার IMSME অফ ইন্ডিয়া থেকে, এবং ধীরে ধীরে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এটি যেমন সুকোমলবাবু শুরুতে বলে গেলেন যে কোয়ালিটির প্রশ্নে এই প্রতিষ্ঠান কখনোই কম্প্রোমাইজ করবে না, এবং সেটি আমিও প্রত্যাশা করেছি প্রথম থেকে, যে আমরা ধীরে ধীরে গড়ে উঠব, কিন্তু যেটা গড়ে তুলব সেটার পাটাতন হবে অত্যন্ত শক্তিশালী, এবং এটা এমনভাবে বেড়ে উঠবে যেটা টেকসই হবে। এটা মানুষের যে উদ্দেশ্যে এটা হচ্ছে, যে লক্ষ্যে এটা তৈরি হচ্ছে, সেই লক্ষ্য পূরণে 100% তারা ব্রতী থাকবে। আমার দৃঢ় বিশ্বাস যে IMSME অফ বাংলাদেশ একদিন আমাদের দেশের এই SME খাত বা MSME খাতের একটা ব্র্যান্ড নেম হিসেবে সারা বিশ্বে পরিচিত হয়ে যাবে। যেমন IMSME ইন্ডিয়া হয়েছে। IMSME ইন্ডিয়ার যদি আপনারা মেলগুলো সবসময় দেখেন, যে তাদের যে ভিশন, তাদের যে দৃষ্টি কতটা না দূরে, তারা আজকের এই সমকালীন সময়ের চেয়েও অনেক এগিয়ে তাদের দৃষ্টিভঙ্গি। তারা যে নিয়মিত সেমিনারগুলো আয়োজন করে, যেগুলোর নোটিশ আমি নিয়মিত পাই, আপনারাও নিশ্চয়ই পান, এমন সব বিষয় নিয়ে তারা আলাপ করেন, যেটা IMSME কেন, আমাদের শিল্প খাত যেটা ম্যাচিওর্ড শিল্পায়ন হয়েছে, তারাও ভাবছেন না সেইভাবে। তারা এথিক্স নিয়ে ভাবছেন, তারা আইনস্টাইনকে নিয়ে আসছেন, তারা কত কিছুই না করছেন, ইমাজিনেশন নিয়ে কথা বলছেন, নানা বিষয় নিয়ে তারা কথা বলছেন, আর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন টেকনোলজির উপরে। IMSME অফ ইন্ডিয়ার বড় যে লক্ষ্য সেটা হলো যে
টেকনোলজিকে কি করে মানুষের মাঝে নিয়ে যাওয়া যায় এবং এটা ব্যবহার করে একটা প্রোডাক্টিভিটিকে বাড়ানো যায়। যে কথাটি সবুর খান সাহেব বললেন যে এটি সারা বিশ্বে এখন গুরুত্ব সহকারে আইএমএসএমই ইন্ডিয়াকে নিচ্ছে এবং ছোট মাঝারি উদ্যোক্তাদের বিশ্বমানে তারা রূপান্তরিত করছেন। আমাদের দেশের ভেতরে তো তারা কাজ করছেন, কিন্তু পাশাপাশি বিশ্ব বাজারকেও তারা দখল করছেন এবং রপ্তানি খাতে এসএমই খাত ইন্ডিয়ার এসএমই খাত কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আপনারা যদি একটু কাছে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা দেশের বাজারের বাইরেও প্রবাসের তারা একটা বিরাট মার্কেট তারা গ্রহণ করছেন এবং এটা সম্ভব হচ্ছে টেকনোলজি ব্যবহার করে। মূলত তারা টেকনোলজির ব্যবহার করে কমার্সটাকে তারা সামনে নিয়ে যাচ্ছেন। সুতরাং সবুর খান সাহেব যখন বলছেন যে আমাদের বাইরে যেতে হবে, তো বাইরে যেতে হলে পরে আমাদের কিন্তু সেই মানটা অর্জন করতে হবে। আমরা সেই মানের পণ্য যখন তৈরি করব, সেই পণ্য যখন আমরা বিদেশে রপ্তানি করব এবং সেই রপ্তানির জন্য যে সমস্ত সুযোগ আমরা অন্যান্য শিল্পকে দিচ্ছি, আমাদের এই এসএমই শিল্পকেও আমরা সেই জায়গায় নিয়ে যাব, এরকম একটি অভিপ্রায় আমাদের থাকতে হবে। নীতি নির্ধারকদেরও এই ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে। আমাদের বড় বড় শিল্পপতিদের জন্য আমরা অনেক সুবিধা দিই, অনেক সুযোগ দিই, অনেক রকমের ইনসেন্টিভ আমরা দিই, ক্যাশ ইনসেন্টিভ থেকে শুরু করে কত রকমের ইনসেন্টিভই না দিই আমরা রপ্তানিকারকদের। কিন্তু আমাদের এই ছোট ক্ষুদ্র সেক্টরের জন্য সেই নীতির পুরোপুরি বাস্তবায়ন কিন্তু আমরা এখনও করতে পারছি না। আমি একটা উদাহরণ দিই নিজের অভিজ্ঞতা থেকে। গভর্নর হিসেবে আমি তো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াই, আপনারা সকলেই জানেন। ঘুরতে ঘুরতে একবার আমি সৈয়দপুর গিয়ে পৌঁছলাম। সৈয়দপুর গিয়ে জানতে পারলাম যে আমাদের এই গার্মেন্টস সেক্টরের যে ঝুট আছে, এই ঝুট থেকে তারা বিভিন্ন খণ্ড খণ্ড কাপড় এগুলোকে জোগাড় করে তারা নানা ধরনের প্রোডাক্টস তৈরি করেন। যেমন আপনার জিন্স তৈরি করেন, হাফ প্যান্ট তৈরি করেন, অন্যান্য পণ্য তৈরি করেন ওই সব ফেলনা কাপড় থেকে, এবং সেটা করে তারা শিলিগুড়িতে রপ্তানি করছেন, নেপালে করছেন, ভুটানে করছেন, এরকম করে তারা রপ্তানি করছেন। এগুলো সবগুলোই কিন্তু স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার্স এবং একটা বিরাট পল্লীর মতো গড়ে উঠেছে সৈয়দপুরে। কিন্তু তারা আমাকে বললেন যে স্যার, আমরা যে রপ্তানি করছি আমরা কিন্তু কোনো রকমের ইনসেন্টিভ পাচ্ছি না, ক্যাশ ইনসেন্টিভ তো কিছুই পাচ্ছি না এবং ক্রেডিটও পাচ্ছি না, কোনো রকমের সুযোগ সুবিধা পাচ্ছি না। তা আমি তখন ব্যাঙ্কগুলোকে বললাম যে আপনারা এসএমই সেক্টরকে সাহায্য করছেন, কিন্তু এরা কিন্তু আপনাদের এই সহযোগিতা তারা পেতে পারেন। তখন অনেক ব্যাংক এগিয়ে গেলেন তাদের সহযোগিতার জন্য এবং আমি যেটা বললাম তাদের একটা ছোট অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনকে আমি বললাম যে আপনারা একটা অ্যাপ্লিকেশন দেন ইপিবিকে, অন্যান্যদের যেরকম ক্যাশ ইনসেন্টিভ দেন আমাদেরও সেই জিএসপি ফ্যাসিলিটিস বা অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো আমাদের জন্য দেন। তো আমাকে একটা কপি দিবেন, অ্যাপ্লিকেশন করে আমাকে একটা কপি দিবেন। তারা অ্যাপ্লিকেশন করলেন, আমাকে একটা কপি দিলেন। আমি সেই কপিটা একটা ডিও লেটার আকারে কমার্স সেক্রেটারিকে লিখলাম যে তাদেরকে এই সুযোগ দেওয়া হোক, এবং অনেক দেন দরবার করে আমরা সেই সুযোগ বের করলাম। এবং যার কারণে এখন দেখবেন যে আপনি এখন সৈয়দপুরে যান, এই সৈয়দপুরের ছোট ছোট এই শিল্পীরা, এই উদ্যোক্তারা এখন কিন্তু এই ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছেন এবং তারা এখন এই আশেপাশের দেশে তারা ভালোভাবে রপ্তানি করছেন। তো এরকম সুযোগ নিশ্চয়ই আমাদের আইএমএসএমই বাংলাদেশও এই উৎসাহ পাবেন এবং এই ক্যাশ ইনসেন্টিভ তাদের জন্য একসময় প্রাপ্য এবং তাদের ব্যবস্থা আমাদের করতে হবে। এবং এটা যদি আমরা করতে পারি তারা উৎসাহিত হবেন। যেটা বললেন ইউরোপের বিভিন্ন মার্কেটে আমরা এদেরকে নিয়ে যেতে পারবো এবং এর জন্য যেটা প্রয়োজন সবগুলো কিন্তু যেটা আলামিন বললেন আমার খুব ভালো লাগলো যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমাদের মধ্যেই আছে, আমাদের এটা করবার মতো ক্ষমতাও আমাদের হাতে আছে। এ থেকে খালি এক জায়গায় এনে এটাকে ব্যবহার করা। যেমন এই আইএমএসএমই ইন্ডিয়ার
বাংলাদেশের আমি আশা করছি যে তারা একটা ই-কমার্স প্ল্যাটফর্ম তারা নিজেরাই চালু করবেন এবং সেটা এই IMSME ইন ইন্ডিয়ার ব্র্যান্ড নেমে তারা ভালো ভালো পণ্যগুলোকে তারা ই-কমার্সের মাধ্যমে সারা পৃথিবীতে তারা এটা বিক্রি করবেন। এর জন্য যদি কোনো লিগ্যাল ব্যারিয়ার থাকে, যদি কোনো ফাইন্যান্সিয়াল রেগুলেশনের যদি কোনো সহযোগিতা লাগে, আমাদের সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে যদি কোনো প্রয়োজন লাগে, আমি কথা দিচ্ছি যে এটা পেতে কোনো বেগ পেতে হবে না। এর জন্য ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। আপনার সেলিম আছেন আর অন্যান্যরা আছেন, সেলিম বিশেষ করে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনারদের খুবই বন্ধু মানুষ আমি জানি। আমি আপনার কাছে অনুরোধ করব যে এদেরকে একটু সহযোগিতা করেন, তাদের কি লাগবে, কি ধরনের তাদের রেগুলেটরি সাপোর্ট লাগবে, আমি সেই সাপোর্ট দিতে চাই, কিন্তু তাদেরকে তো চাইতে হবে। তো ই কমার্স অনেকেই কমার্স প্ল্যাটফর্ম এখন চালু করেছে, তো ই কমার্সের জন্য বাংলাদেশ ব্যাংক অনেক সুযোগ সৃষ্টি করেছে, সেই সুযোগগুলো তারাও যাতে পেতে পারেন। এবং আমরা এখন ন্যাশনাল পেমেন্ট সুইচ চালু করেছি। ন্যাশনাল পেমেন্ট সুইচ চালু করা মানেই দেশীয় কার্ডগুলো কাজ করবে। ব্যাংকগুলোকে অনুরোধ করব যে IMSME যারা সদস্য তারা যাতে আপনাদের এই ই কমার্স ফ্যাসিলিটিসগুলো ব্যবহার করতে পারে, কার্ডগুলো পেতে পারেন, সেই সুযোগগুলো আপনারা করে দেন, যাতে করে তারা এই কার্ডের মাধ্যমে বিদেশেও তারা বিক্রি করতে পারেন। আমাদের কিন্তু এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাই শুধু বাংলাদেশ নয়, আমাদের বাংলাদেশ কিন্তু লন্ডনে, আমাদের আরেকটি বাংলাদেশ নিউ ইয়র্কে, আমাদের আরেকটি বাংলাদেশ সিডনিতে, আমাদের বাংলাদেশ রোমে, আমরা অনেকগুলো বাংলাদেশ সারা পৃথিবী জুড়ে আছে আমাদের বাংলাদেশ। সেখানে আমাদের প্রবাসীরা বাংলাদেশের একটি পণ্য ঈদের সময় প্রবাসী আমার বোনেরা মায়েরা তারা একটি বাংলাদেশের জামদানি শাড়ি কিনবার জন্য কি ব্যাকুল হয়ে না থাকেন। সুতরাং তাদের জন্যে এই ই কমার্সের মাধ্যমে আমরা সেই সুযোগটি করে দিতে পারি, এবং এটা যদি করে দিতে পারি প্রচুর বিক্রি হবে আমার ধারণা। পয়লা বৈশাখে প্রবাসে আমি দেখেছি, প্রায়ই দেখি ওয়াশিংটনে কিংবা নিউ ইয়র্কে পয়লা বৈশাখে তারা নতুন সাজে সাজতে চায় আমাদের বোনেরা, কিন্তু সবসময় বাংলাদেশের সেই পণ্য তারা খুঁজে পান না। তো তাদের জন্য সুযোগ তৈরি করতে পারে আমাদের IMSME। এবং পয়লা বৈশাখ উপলক্ষে আজকে বাংলাদেশের ভেতরে যেরকম বাজার গড়ে উঠেছে আমাদের পণ্যের, আমার ধারণা প্রবাসেও একই রকম বাজার গড়ে তোলা যায়, এবং এখানে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার্সরা বড় ধরনের ভূমিকা পালন করতে পারেন। আপনারা শুনে অবাক হবেন, পয়লা বৈশাখ উপলক্ষে ছোট্ট উপজেলা নালতেবাড়িতে 1 কোটি টাকারও বেশি দেশি শাড়ি বিক্রি হয়। তো এরকম সারা বাংলাদেশেই এরকম আমাদের দেশীয় পণ্য এখন বিক্রি হচ্ছে, এবং দেশের ভেতরে এবং বাইরে প্রবাসেও আমাদের একই রকমের চাহিদা তৈরি হচ্ছে, এবং চাহিদা যখন থাকে সাপ্লাইও সাথে সাথে বেড়ে উঠবে, সাপ্লাই যখন বাড়বে আবার চাহিদা বাড়বে। সুতরাং এইভাবেই বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে, এবং আপনারা শুনে খুশি হবেন যে বাংলাদেশের যে SME খাতের যে অবদান সেটা দিন দিন বাড়ছে, এবং প্রতিটি দেশ যারা আজকে উন্নত দেশ প্রত্যেকেই আমি জোর দিয়ে বলতে পারি প্রত্যেকেই SME সেক্টরে ভ্যালু অ্যাড করে আজকে এখানে এসেছে। জাপান বলুন, চায়না বলুন, তাইওয়ান বলুন, মালয়েশিয়া বলুন, সিঙ্গাপুর বলুন, প্রত্যেকেই ছোট ছোট শিল্প থেকেই শুরু করেছেন এবং শুরু করে এখন এই পর্যায়ে এসেছেন। এখনও তাদের ভ্যালু অ্যাডিশনের যদি প্রপোর্শন চিন্তা করেন, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের অংশই বেশি, এবং আমাদের দেশেও তাই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের ভ্যালু অ্যাডিশন এখনও সবচেয়ে বেশি। সুতরাং এই সেক্টরটাকে আমাদের নজর দেওয়া আমাদের নিজেদের দায়িত্ব। আশা করি নীতি নির্ধারকরা এর গুরুত্ব বুঝতে পারবেন এবং তাদেরকে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটা তারা দেবেন। এবং এই সুযোগ সুবিধা শুধুমাত্র যে কথাটি তৌফিক বলে গেছেন, ফাইন্যান্সিং ইজ নট এনাফ, ফাইন্যান্সিংয়ের অভাব নাই। আমি তো বলেছি, আগেও বলেছি, আপনারা অনেক সময় আমার কথাও কোট করেন, রবীন্দ্রনাথের কথা ধার নিয়ে আমি বলি যে টাকার অভাবটা আসলেই কোনো অভাব নয়।
অভাবটা ভরসার, অভাবটা আস্থার। এই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে যে আমরাও পারি, এই 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 মনোভাবটা আমাদের তৈরি করতে হবে। এবং আমাদের নারীরা এগিয়ে আসছেন, আমাদের ক্ষুদে উদ্যোক্তারা এগিয়ে আসছেন, এবং তাদের মধ্যে এই মনোভাবটা আমাদের খালি তৈরি করতে হবে যে আমরাও পারি এবং আমরা পারছি। গত 6.5 বছর আপনি দেখেন বা 7টি বছর খেয়াল করেন, আমাদের যে সারা বিশ্বের যে মন্দা, সেই মন্দায় সারা পৃথিবী কেমন হাবুডুবু খাচ্ছে। সেখানে আপনারা কি কোনো আঁচড় পেয়েছেন? একটা আঁচড় লেগেছে আপনাদের? আপনাদের অর্থনীতির মধ্যে এমন কোনো বড় আঁচড় লাগেনি যেতে আপনাদের উদ্বিগ্ন হতে হবে। আপনারা এই সারা পৃথিবীর মধ্যে আমি বলবো যে কয়েকটি মাত্র দেশ যাদের অর্থনীতি স্থিতিশীল, তাদের একটির নাম বাংলাদেশ। তো এটি সম্ভব হয়েছে। এটি কেমন করে সম্ভব হলো? আমাদের অনেক বন্ধুরা হয়তো সেই ইমেলটি পেয়েছেন আমাদের আসাদুজ্জামানের কল্যাণে, যে ইউরো মানিতে এই কারেন্ট সংখ্যাতে একটা লেখা আছে ইউরো মানিতে, এবং সেখানে যদিও আমার উপরে লেখাটা, কিন্তু আসলে বাংলাদেশের অর্থনীতির উপরেই লেখাটা। সেখানে একটা কথা আমি প্রায়ই বলে থাকি, সেটাকেই তারা হাইলাইট করেছে লেখাটা, যে বিশ্বমন্দার মোকাবেলা করবার জন্য অনেক দেশ তারা কোয়ান্টিটেটিভ ইজিং করেছেন, অর্থাৎ টাকা ছেপেছেন, অনবরত টাকা ছেপেছেন, কিন্তু সেই টাকা তারা আকাশে ছুঁড়েছেন। সেই টাকা এন্টারপ্রেনারদের হাতে খুব একটা আসেনি। টাকাটা দিয়ে হয়তো প্রতিষ্ঠানগুলো কাজে লেগেছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তার ব্যালেন্স শিট হয়তো উন্নত করেছেন, অথবা সেই টাকা আবার সেন্ট্রাল ব্যাংকে ফিরে এসেছে, কিন্তু গ্রাহকের কাছে কিংবা এন্টারপ্রেনারদের কাছে সেই টাকাটা যায়নি। সেখানে আমি বলেছি যে আমি টাকা আকাশে উড়াইনি, বরং আমি টাকা ফেলেছি মাটিতে, এবং সেই মাটি থেকে আজকে স্থিতিশীলতার বৃক্ষ আমরা রোপণ করেছি, এবং সেই বৃক্ষ এখন ফলে ফুলে বেড়ে উঠছে। এবং এই বাংলাদেশ অত্যন্ত স্থিতিশীল বাংলাদেশ। আজকে কল্পনা করুন যে ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে আমরা গিয়েছি, পাশাপাশি আমাদের এই ঢাকা চেম্বারের সভাপতিরা বলতে পারবেন, যদি একই হারে যদি অর্থনৈতিক অস্থিতিশীলতাও বাংলাদেশে দেখা দিত, আমাদের প্রাণ কতটা না ওষ্ঠাগত হতো। এই অর্থনীতিটা স্থিতিশীল ছিল বলে আজকে আমরা আবার রেলে ফিরে আসতে পেরেছি, এবং আবার আমরা বাংলাদেশটা নিয়ে স্বপ্ন দেখছি। তো সুতরাং এটা সম্ভব হয়েছে, আমি আবারও বলবো, আমাদের উদ্যোক্তাদের জন্য। বাংলাদেশের সাফল্যের গল্প ছোট বড় মাঝারি সকল উদ্যোক্তার সাফল্যের গল্প। এটা আমাদের সকলে মিলেই আমরা এই উন্নতিটা করেছি। এবং কল্পনা করেন 70-এর দশকে আমরা কেউ ভাবতে পেরেছি যে বাংলাদেশের গার্মেন্টস খাত সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে হবে? তখন আমার মনে আছে, আমি তখন ছাত্র, কমলাপুরের কয়েকটি টেইলারিং শপ দেখেছি, রমনার ভবনের আশেপাশে একটা দুটো রিয়াজ গার্মেন্টস দেখেছি, 2-1টি মাত্র মানে টেইলারিং শপ বা দোকান দেখেছি। সেইখান থেকে আজকে কত দূর আমরা এগিয়ে এসেছি। আজকে সারা বিশ্বে আমরা দ্বিতীয় স্থানে পৌঁছে গেছি। আমরা স্বপ্ন দেখছি $50 বিলিয়ন হবে আমাদের এই শিল্প। তো এই স্বপ্ন কিন্তু মানে অস্বাভাবিক এক স্বপ্ন, যে স্বপ্ন আমাদের মধ্যে ছিলই না, সেই স্বপ্নকে আমরা এত দূর নিয়ে আসতে পেরেছি। এবং এইখানেও কিন্তু ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনেকেই ব্যাংক সম্বন্ধে হয়তো এখন অতটা নেগেটিভ ধারণা করেন না। একসময় ব্যাংক সম্বন্ধে মানুষের ধারণাই ছিল যে ব্যাংক মানুষের দুর্দিনে কাজে আসে না। কিন্তু বাংলাদেশের এই গার্মেন্টস সেক্টরের কথা যদি খালি বলি, যে এখানে অনেক প্রবীণ ব্যাংকারদেরও দেখতে পাচ্ছি, তারা এটা কাজ করেছেন। ব্যাক টু ব্যাক এলসির সেই ধারণাটি যদি ব্যাংক চালু না করতো বাংলাদেশে, আজকে গার্মেন্টস সেক্টর এই জায়গায় আসতে পারতো না। এখনও বাংলাদেশের ব্যাংকিং খাত এই গার্মেন্টস খাতকে কী পরিমাণ সহযোগিতা করেন আপনাদের কোনো ধারণাই নেই। আমরা এমনকি বাংলাদেশ ব্যাংক এই গার্মেন্টস খাত এবং এক্সপোর্ট খাতের জন্য $2 বিলিয়ন ওপরে তারা ইডিএফ দিচ্ছে।
ডলারে দিচ্ছে। আজকেও আমি কয়েকটি ব্যাংকের সাথে আমরা MOU সাইন করেছি, $300 মিলিয়ন আমরা লং টার্ম ক্রেডিটের, সেলিমও সেখানে ছিলেন, আমরা বিশ্ব ব্যাংকের সহায়তা নিয়ে আমরা 10 বছর পর্যন্ত ডলারে সস্তায় আমরা এই ম্যানুফ্যাকচারিং খাতে SME থেকে শুরু করে সবকে দিচ্ছি। আগামী 11ই ডিসেম্বর বোর্ডে নিয়ে যাচ্ছি আমি আরও $200 মিলিয়ন গ্রিন ফান্ড তৈরি করবার জন্য, যারা গ্রিন কাজ করবে তাদের জন্য আরও $200 মিলিয়ন ব্যবস্থা করব। এবং এইখানে যারা আপনারা যারা IMSME অফ বাংলাদেশ, আপনারা যদি রপ্তানি করতে চান, রপ্তানিকারক হতে চান, আপনারা এই গ্রিন ফান্ড আপনারা পাবেন বা এই ফান্ডের আপনারাও ব্যবহার করতে পারবেন। এবং মাত্র এটার রেট অফ ইন্টারেস্ট 3-4-5-এর বেশি হবে না, এত সস্তায় আমরা এটা করব, ডলারে দেব, ডলারে নেব। তো সুতরাং এবং এই টাকা ব্যাঙ্কগুলোকেও দিতে হবে না, আমি ব্যাঙ্কগুলোকে দেব, ব্যাঙ্ক খালি আপনাকে দিবে। তো এইরকম সিস্টেম আমরা দাঁড় করাচ্ছি। সুতরাং আমি বাংলাদেশ সম্বন্ধে আগেও ছিলাম আশাবাদী, এখনও আশাবাদী, এবং আমি স্বপ্ন দেখছি যে বাংলাদেশের কাছ থেকে মানুষ শিখবে। আমাদের শিল্পায়নের এই যে এখনই অনেকেই বলে যে এরকম টালমাটাল সময়ে বাংলাদেশের টাকা নড়েও না চড়েও না কেন, তারা বলে যে এত অস্থির কেমন থাকে বাংলা। অন্য মালয়েশিয়ার মতো দেশ, মালয়েশিয়ার একসময় উন্নয়নের একটা রোল মডেল ছিল, তাদের রিঙ্গিট ধপাস করে 20-25% পড়ে গেছে। এবং এবং মালয়েশিয়ার ক্রেডিট GDP রেশিও ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট, এবং তারা খুব ভয় পাচ্ছে যে কি হবে। সৌদি আরব 5 বছর পরে মেবি রিটার্ন অফ, এই যে অর্থনীতি নিয়ে মানুষ এত কই বাংলাদেশ সম্বন্ধে তো বলতে পারছে না, বরং উল্টো কথা বলে বাংলাদেশ সম্বন্ধে যে বাংলাদেশ 2030 সালের দিকে উচ্চ মধ্যম আয়ের দেশ হবে, 41-এ গিয়ে আমরা উন্নত দেশ হবে, এইসব কথা সবাই বলে। তো এটা সম্ভব হয়েছে। আবারও বলবো, সরকার নিঃসন্দেহে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, সেন্ট্রাল ব্যাংক নিঃসন্দেহে রেগুলেশন দিচ্ছেন, ব্যাংকগুলো নিঃসন্দেহে অর্থ দিচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় কৃতিত্বের দাবিদার আপনারা যারা উদ্যোক্তারা, এবং আপনারা এই কাজটি করছেন। আমরা আপনাদের পাশে আছি এবং সব সময় থাকব, যেখানেই থাকি না কেন আমি আপনাদের পাশেই থাকব, এবং আপনাদের এই উদ্যোক্তাদের আমি সামনে নিয়ে যাবার জন্য যতটা করা লাগে আমি আমার মতো করব। কিন্তু একই সঙ্গে যারা আপনাকে সত্যি সত্যি সহযোগিতা করবেন তারাই যে এখানে বসে আছেন। আমার একটাই, যদি এটি আমার শেষ বছর আমার গভর্নর হিসেবে, আপনারা সকলেই জানেন, আমার যদি কোনো তৃপ্তি থেকে থাকে, একটি তৃপ্তি, সেটি হলো যে পুরো ব্যাংকিং খাতটাকে, বিশেষ করে ব্যাংকের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলের মনোজগতে আমি খানিকটা পরিবর্তন আনতে পেরেছি, এবং মানুষ ব্যাংক মানুষের পাশে। আজকে দেখেন আপনাদের জন্য তারা এত রাত পর্যন্ত এসে বসে আছে। আগে তো ব্যাংকারদের খুঁজেই পাওয়া যেত না, এখন ব্যাংকাররা আমি যেখানেই যাচ্ছি আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশ, তারা কোথায় ভালো উদ্যোক্তা পাওয়া যায় খুঁজে বেড়াচ্ছে। এবং আজকে বিকেলবেলা আমি আসার পথে আমার একজন মহাব্যবস্থাপক তথ্য নিয়ে আসলাম, স্যার আপনাকে একটা ভালো খবর দিতে আসছে। কী খবর? বলে যে বাংলাদেশের ব্যাংকগুলো খুব ভালো করছে। আমি বললাম যে এইসব আমাকে খুশি করবার জন্য বলছেন? বললেন না, আমি আপনাকে তথ্য দিচ্ছি স্যার। যে কী তথ্য? দেখেন আপনি বাংলাদেশের ব্যাংকগুলোর যে পুঁজির ভিত্তি, সেটা গত কোয়ার্টারের চেয়ে কত বেড়েছে আপনি দেখেন। আর 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 কি অঙ্ক বেড়েছে? বলে স্যার প্রভিশন ঘাটতি সেটা ছিল। আপনারা সকলেই জানেন যে ব্যাংকগুলোকে যদি কোনো খেলাপি ঋণ থাকে তার এগেনস্টে প্রভিশন করতে হয়, টাকাটা আলাদা করে রেখে দিতে হয়। প্রভিশন ঘাটতি কমে মাত্র 43 কোটি টাকায় নেমে এসেছে। কল্পনা করেন আপনি কি অবস্থায়, গত কোয়ার্টারেও সেটা কয়েক হাজার কোটি টাকা ছিল। তো এইভাবে আমাদের ব্যাংকিং খাত শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়িয়ে যাচ্ছে, এবং আমার এই ভিত্তিটা যদি দাঁড়িয়ে যায় তাহলে আমার বিশ্বাস এই ব্যাংকগুলোই ইঞ্জিনের মতো
পুরো অর্থনীতিকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। আগামী দিনের বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়, অত্যন্ত স্থিতিশীল, এবং সেই জায়গাটাতে IMSME অফ বাংলাদেশ will be playing a very very significant role। এবং আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, সুকুমল বাবুকে আমি আমার পার্সোনাল পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই যে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা তিনি ধরতে পেরেছিলেন, স্বপ্নটাকে তিনি সকলের মধ্যে বুনতে সাহায্য করছেন, এবং নতুন যে GM এসছেন তিনিও সেই স্বপ্ন ধরতে পেরেছেন, স্বপ্নের কথা থেকে বুঝতে পারলেন। আমরা নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ডেস্ক খুলেছি, সমস্ত ব্যাংকগুলোকে বলেছি আলাদা ডেস্ক খুলতে। আমরা এই কদিনের মধ্যেই আমরা শুরু করেছি যে প্রায় 10,000 আমাদের উদ্যোক্তা এবং প্রশিক্ষণার্থী তৈরি করবার জন্য আমরা নতুন আরেকটি প্রকল্প নিয়েছি, সিপ প্রকল্প। সেখানেও আপনারা অংশগ্রহণ করুন। সবাইকে আমরা বলবো যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করুন, এবং সব ব্যাংকগুলোকে আমরা অনুরোধ করেছি যে প্রতি বছর অন্তত একজন নারী উদ্যোক্তা আমাদের ঋণ সহ উপহার দেন। আমি শুনেছি এটার লক্ষ্যমাত্রা নাকি পূরণ হয়ে আরও বেশি হয়ে যাবে, স্বপন আমাকে বলছেন, এবং প্রত্যেকে বলেছি অন্তত 3 জন নারী উদ্যোক্তা তৈরি করেন, একজনকে অন্তত টাকা দেন। কিন্তু ব্যাংকগুলো একজনেরও বেশি টাকা তারা দিচ্ছেন, এবং আগামী বছর হয়তো আরও বেশি দেবেন। তো এইভাবে যদি একটা করেও দেয়, একটা নতুন উদ্যোক্তা প্রত্যেকটা ব্যাংক এক এক শাখাতের থেকে দেয়, কল্পনা করেন 8,000 নতুন নারী উদ্যোক্তা বছরে তৈরি হবে। তো সেইভাবে আমরা এগিয়ে যাব। একটা কথা এখানেও এসেছে, আমি বারে বারে বলি, এবার মেলাতে গিয়ে আরও বেশি করে বলেছি। এবারের মেলাটি আমার জন্য এক আই ওপনার, যে মেলার মাধ্যমে কি করে একত্রিত হওয়া যায়, একজন আরেকজনের পাশে দাঁড়ানো যায়, একটা বিরাট শিক্ষা আমরা পেয়েছি। সেখানে একটি কথা বলছি, একটা প্রভাব, আফ্রিকান একটা প্রভাব আমি সেখান থেকে এনে একটা কথা বলেছি যে একা আমরা অনেক দূর হেঁটে যেতে পারি, কিন্তু এক পর্যায়ে গিয়ে ক্লান্ত হয়ে যাই। কিন্তু যদি সবাই মিলে হাতে হাত ধরে হাঁটতে থাকি, আরো অনেক দূর আমরা যেতে পারবো। বাংলাদেশ আরো অনেক দূর যাবে, এবং IMSME বাংলাদেশও তার সাথে সাথে হাঁটবে। আসুন আমরা একসঙ্গে হাঁটি। ধন্যবাদ সবাইকে। শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনারা জানেন যে আমাদের গভর্নর কিছুদিন আগে একটা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা সত্যি আমাদের দেশকে ধন্য করেছেন ওনারা এই অ্যাওয়ার্ড পাওয়াটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। IMSME অফ বাংলাদেশের এই পথ চলা স্যারের হাত দিয়ে আমরা শুরু করেছি। তো আজকে স্যারকে ছোট্ট একটা প্রেস দিয়ে তাকে একটু সম্মান জানাতে যাচ্ছি। আমাদের IMSME প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট এবং টিম ওনাকে একটা ছোট্ট প্রেস দিয়ে অভিবাদন জানাবেন। ধন্যবাদ। নতুন বাংলাদেশ এসো গড়ি, নতুন বাংলাদেশ এসো গড়ি। স্বপ্নটা সত্যি করি। দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। এখন ধন্যবাদ বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট IMSME অফ বাংলাদেশ সৈয়দ আহমেদ খিলান। আসসালামু আলাইকুম। আমাদের উপস্থাপনায় আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন যে আমাদের যাত্রা কিভাবে শুরু হলো এবং আজ কোন পর্যায়ে। শত ব্যস্ততার মধ্যে আপনাদের উপস্থিতি আমাদেরকে কৃতার্থ করেছে। আপনাদের অবদান কখনো ভোলার নয়। লঞ্চিং থেকে শুরু করে আপনারা আমাদেরকে যে সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শন করেছেন, সেই জন্য IMSME অফ বাংলাদেশ টিম আপনাদের নিকট কৃতজ্ঞ। আমাদের প্রেরণার মূলে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় গভর্নর স্যার, এবং তারই নির্দেশনায় আমাদেরকে সংগঠিত উদ্বুদ্ধ করেছেন সুকোমল স্যার। এছাড়া BIBM, বাংলাদেশ ব্যাংক, BIBM, BBTA, FBCCI, DCCCI, IDEB এবং সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও SME প্রধানগণ। এজন্য সকলের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় গভর্নর স্যারের দীর্ঘ জীবন কামনা করছি। আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন, এবং বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির যে নেতৃত্ব তিনি দিয়ে চলেছেন তা যেন ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে দিয়ে যেতে পারেন সেই কামনা করছি। আমাদের মাননীয় ডেপুটি গভর্নর স্যার উনি আসতে পারেন নাই, নির্মল চন্দ্র স্যার একটু ব্যস্ততা আসেন নাই, সুকুমল স্যার, স্বপন স্যার,
সহ বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তা আমাদেরকে সদা নিয়ত অনুপ্রাণিত করেছেন, সেজন্য সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। অন্ধরাতের পথে হেঁটে আসে নতুন সূর্য ভোর, স্বপ্ন বুনেছি, দিন তো গুনেছি, সামনেই আছে সুন্দর। তুমি আমি আমরা সবাই মিলে আগামী জীবনের এই মিছিলে, তুমি আমি আমরা সবাই মিলে আগামী জীবনের এই মিছিলে নেমে পড়ে স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি। আসতে পারে বোধহয় ভালোবাসা হলেও বৈরি, ছোট্ট কিছু আশা আনন্দ লোক করে তৈরি, ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা নারী, ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা নারী, তার দিকে হাতটা বাড়িয়ে ধরি, তার দিকে হাতটা বাড়িয়ে ধরি। স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি, স্বপ্নটা সত্যি করি। ইচ্ছে থাকে যদি, থাকে যদি মনে সংকল্প, পাল্টে যাবে যাবে প্রতিটি মানুষের চেনা গল্প। অর্থনীতির গতি ঘুরলে উন্নতি, অর্থনীতির গতি ঘুরলে উন্নতি, নতুন বাংলাদেশ এসো গড়ি, নতুন বাংলাদেশ